পুরোপুরি দ্বিঘাত করণীর ইম্পর্টেন্ট মানে সাজেশন এবং প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন কিন্তু আমরা হাতে ধরে সলভ করব। আমরা মেনলি কিন্তু মাধ্যমিকের জন্য ভিডিও বানাচ্ছি, সবাই কিন্তু এই লেকচারটা দেখে কমেন্ট করবি যে কিরকম লাগলো তোদের লেকচার। ওকে, বিকজ তোরা কমেন্ট করলে, তোরা সাবস্ক্রাইব করলে, তোরা শেয়ার করলে কিন্তু আমরা আরো বেশি মোটিভেটেড হব। আমি আরো বেশি মোটিভেটেড হব যে বড় বড় লেকচার বানাবো। হ্যালো এন্ড ওয়েলকাম টু অজয় চক্রবর্তী ক্লাসেস। আজকে কিন্তু আমরা নিয়ে এসেছি একটা খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং তোদের রিকোয়েস্টে কিন্তু নিয়ে এসেছি। আজকে আমরা শুরু করবো দ্বিঘাত করণী। এবার এই দ্বিঘাত করণীতে না অনেকের অনেক সমস্যা আছে, মানে এই চ্যাপ্টারটা নিয়ে কিন্তু অনেকের অনেক কনফিউশন আছে। তো আজকে আমরা সেই সমস্ত কনফিউশনগুলো দূর করব এবং আমরা আজকে হয়তো অত ডিপলি যাবো না যে দ্বিঘাত করণীকে আবিষ্কার করেছিল বা অত বেশি আমি থিওরিতে যাবো না। আমরা আজকে সেইটুকুনি বলবো যেটুকুনি দ্বিঘাত করণীতে মাধ্যমিকে যে কোশ্চেনগুলো এসেছিল দ্বিঘাত করণী থেকে, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং আমাদের যে সাজেশনগুলো সেইগুলো করার জন্য ইম্পর্টেন্ট। তো আজকে আমরা দ্বিঘাত করণী শুরু করার আগে সবার আগে আমি এটা বলতে চাই যে কোনো দ্বিঘাত করণী শুরু করার আগে যখনই কেউ দ্বিঘাত করণী শুরু করবে তখন সবার প্রথমে এটা আইডিয়া থাকা উচিত। কি আইডিয়া থাকা উচিত? যে কাকে মূলদ সংখ্যা বলে, কাকে অম্লদ সংখ্যা বলে। বিকজ একটা করণী কিন্তু মূলদ এবং অম্লদ সংখ্যা দিয়ে তৈরি হয়। যে আমি করণী বলছি না, করণী, এই করণী কিন্তু একটা মূলদ সংখ্যা এবং একটা অম্লদ সংখ্যা দিয়ে তৈরি হয়। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? একটা সংখ্যাকে আমি যদি পি বাই কিউ ফর্মে লিখতে পারি, যেখানে পি আর কিউ হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে সবাই জানে +-1, +-2, +-3, +-4, 0। হ্যাঁ, এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে তোমার কি, জলদি বলো, মূলদ সংখ্যা। তাহলে যে কোনো সংখ্যাকে আমি যদি পি বাই কিউ ফর্মে লিখতে পারি, যেখানে পি আর কিউ হচ্ছে অখণ্ড সংখ্যা, কিন্তু এই যে কিউ ভদ্রলোক আছে, কিউ কিন্তু 0 হতে পারবে, মানে নিচে যে আছে সে অখণ্ড সংখ্যা হওয়া সত্ত্বেও কিন্তু 0 হতে পারবে। তাহলে এরকম একটা সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলি। এক্সাম্পল 2/3, -1/2, -5/26, এটা সবাই কিন্তু মূলদ সংখ্যার এক্সাম্পল। এবার আসছি অম্লদ সংখ্যাতে। অম্লদ সংখ্যা আমরা সেই সংখ্যাকে বলি যেই সংখ্যাকে পি বাই কিউ ফর্মে লেখা যাবে না। যেই সংখ্যাকে পি বাই কিউ ফর্মে লেখা যায় না তাকে বলা হয় অম্লদ সংখ্যা। তাহলে যদি কোনো সংখ্যাকে আমি পি বাই কিউ ফর্মে লিখতে পারি তাকে বলা হয় মূলদ সংখ্যা। যদি কোনো সংখ্যাকে আমি পি বাই কিউ ফর্মে না লিখতে পারি সেটাকে বলা হয় অম্লদ সংখ্যা। তাহলে এক্সাম্পল অম্লদ সংখ্যা কি হবে? এই তো √3, √5, √7, √11 চলছে। এরকম প্রচুর অম্লদ সংখ্যার এক্সাম্পল আছে। তাহলে এগুলোকে আমি চাইলেও কিন্তু কোনোদিনই পি বাই কিউ ফর্মে লিখতে পারবো। তো অনেকে বলবে যে √3 মানে তো 1.732, 1.732কে তো 1732/1000 লিখতে পারছি। এটা তো আমি লিখতে পারছি। 1.732কে আমি 1732/1000 লিখতে পারছি। তাহলে অবশ্যই তো এটা মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। এই তো √3টাকে 1.732 লিখলাম এবং 1.732কে আমি 1732/1000 লিখলাম, মানে পি বাই কিউ ফর্মে চলে আসছে। তাহলে কেন √3 মূলদ সংখ্যা নয়? তার কারণটা হচ্ছে √3 মানটা তো পুরোপুরি 1.732 সাথে সমান নয়। √3 মানটা 1.732 খুব কাছাকাছি একটা মান, কিন্তু √3 মানটা কিন্তু কোনোদিনই 1.732 সাথে সমান নয়। হ্যাঁ, তর্কের খাতিরে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা কিন্তু √3কে 1.732 নিয়ে নিই, কিন্তু √3 মান কিন্তু পুরোপুরি হবে 1.732 নয়। বারবার করে বলছি, কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তাহলে √3 মান যেহেতু 1.732 নয়, তো √3কে আমি কিন্তু এভাবে লিখতেও পারছি। হ্যাঁ, 1.732 কিন্তু মূলদ সংখ্যা অবশ্যই, কারণ 1.732কে আমি এভাবে লিখতে পারছি, পি বাই কিউ ফর্মে লিখতে পারছি। তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা, বাট √3টা কিন্তু মূলদ সংখ্যা নয়, কারণ √3 মানটা কিন্তু 1.732 সাথে পুরোপুরি ভাবে সমান নয়, খুবই কাছাকাছি একটা মান। যাই হোক, তাহলে বুঝতে পেরে গেলি। এবার আসছি আমি করণীতে। তো একটা করণী বানানোর জন্য কি লাগে? একটা করণী বানানোর জন্য একটা মূলদ সংখ্যা লাগে। ধরলাম একটা মূলদ সংখ্যা হচ্ছে a, আরেকটা অমূলদ সংখ্যা লাগে। এবার অমূলদ সংখ্যাগুলোকে কিরকম দেখতে? √3, √5, √7, √11, √13 এরকম দেখতে। তো ওরকম একটা অমূলদ সংখ্যা আমি √b নিয়ে নিলাম। তাহলে করণী বানানোর জন্য একটা আমি কি নিলাম? মূলদ সংখ্যা, একটা আমি কি নিলাম? অমূলদ সংখ্যা। তাহলে একটা নিচ্ছি মূলদ সংখ্যা a, একটা নিচ্ছি অমূলদ সংখ্যা b। এবার এর মাঝখানে আমি যদি যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে দিই, ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এর মাঝখানে মানে গুণ ভাগ পড়াটা উচিত হবে না। এই মূলদ সংখ্যা এবং অম্লদ সংখ্যার মাঝখানে আমি যদি যোগ দিই তাহলে a প্লাস √b তৈরি হলো। আমি যদি বিয়োগ দিই তাহলে a মাইনাস √b তৈরি হলো। এই যে a প্লাস √b তৈরি হলো, এই যে a মাইনাস √b তৈরি হলো, এদেরকে এক একটা করণী বলা হয়।
তাহলে কখন একটা করণীর সৃষ্টি হয়? একটা করণীর সৃষ্টির জন্য একটা মূলদ সংখ্যা লাগে, একটা অমূলদ সংখ্যা। একবারের জন্য বলিনি যে মূলদ সংখ্যাটা লাগবেই লাগবে, না, মূলদ সংখ্যা না হলেও আমরা করণী বলতে পারি, বলছি ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তাহলে একটা করণী তৈরি করার জন্য একটা মূলদ সংখ্যা লাগে, একটা অমূলদ সংখ্যা লাগে। এ একটা মূলদ সংখ্যা, রুট বি একটা তোমার হচ্ছে অমূলদ সংখ্যা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার মাঝখানে আমি যদি যোগ করি তাহলে একটা করণী তৈরি হচ্ছে, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার মাঝখানে আমি যদি বিয়োগ সাইন দিই তাহলে একটা করণী তৈরি হচ্ছে। তাহলে এটাকে একটা করণী বলে, এটাকে একটা করণী বলে। এবার এই দুটোকে না শুধুমাত্র করণী বলে না, এটাকে বলা হয় মিশ্র করণী। কি বললাম? মিশ্র করণী। তাহলে কখন একটা করণীকে আমি মিশ্র করণী বলবো? যদি সেই করণীর মধ্যে মূলদ এবং অমূলদ দুটো পোর্শনই থাকে, মানে যদি কোনো করণীর মধ্যে মূলদ সংখ্যা থাকে, মূলদ সংখ্যা বর্তমান থাকে, মানে যদি এ পার্টটা থাকে, তাহলে তাকে মিশ্র করণী বলবো। তাহলে মিশ্র করণী ছাড়াও নিশ্চয়ই আরেকটা করণী আছে যাকে আমি শুদ্ধ করণী বলছি। কাকে আমি শুদ্ধ করণী বলবো? যদি কোনো করণীতে শুধুমাত্র অমূলদ সংখ্যাটা থাকে, একে আমি শুদ্ধ করণী বলবো। তাহলে যদি প্লাস রুট বি লিখি বা যদি মাইনাস রুট বি লিখি, তাহলে এরা কিন্তু এক একটা কি জলদি বলো? শুদ্ধ করণী। তার মানে একটা করণীকে দেখতে কিরকম? করণীকে দেখতে হচ্ছে এরকম, প্রথম পার্টটা হচ্ছে মূলদ সংখ্যা, সেকেন্ডটা হচ্ছে অমূলদ সংখ্যা, মাঝখানে যোগ অথবা আমি বিয়োগ দিচ্ছি। এবার যদি মূলদ সংখ্যা থাকে এবং অমূলদ সংখ্যাও থাকে, মাঝখানে যোগ বা বিয়োগ যাই থাকে, তাহলে এই পুরো করণীটাকে আমি একটা মিশ্র করণী বলবো। আর যদি এই মূলদ সংখ্যাটা না থাকে, মানে যদি এটা 0 হয়, তাহলে খালি প্লাস মাইনাস রুট বি পড়ে থাকছে, এটাকে আমি শুদ্ধ করণী বলবো। তাহলে আমি যদি এক্সাম্পল দিই যে 2 + √3, এটা মিশ্র করণী নাকি শুদ্ধ করণী? এটা মিশ্র করণী, বিকজ এখানে কিন্তু মূলদ সংখ্যা পার্টটা আছে, মানে এটা কিন্তু আছে। আর আমি যদি বলি যে -√7, এটা কি মিশ্র করণী না শুদ্ধ করণী? এটা অবশ্যই শুদ্ধ করণী, কারণ এখানে কিন্তু এই মূলদ সংখ্যা পার্টটা নেই। তাহলে এ হচ্ছে মূলদ সংখ্যা, এ হচ্ছে মূলদ, আর রুট বি তোমার কি জলদি বলো? অমূলদ। তাই জন্য আমি প্রথমে কিন্তু মূলদ এবং অমূলদের এক্সাম্পলটা দিলাম, মূলদ এবং অমূলদের ডেফিনেশনটা বললাম, কারণ করণী সৃষ্টি হয় কিন্তু মূলদ এবং অমূলদ দুটো সংখ্যাকে মিলিয়ে। যাই হোক, চলো, ভেরি গুড, এইটুকুনি তোরা কিন্তু বুঝতে পেরে গেছিস। এবার এবার একটা অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করবো, ভালো করে শোনো। আমি এখানে প্রথমে √20 নিচ্ছি, ঠিক আছে? √20 নেওয়ার পরে আমি আরো একটা সংখ্যা নিচ্ছি, আচ্ছা √20 না নিয়ে আমি একটা কাজ করি, √12 নিই আর √27 নিই, ঠিক আছে? আর এখানে √20 নিচ্ছি আর আর এখানে √18 নিচ্ছি, ঠিক আছে? এবার √12 কে আমি যদি ভাঙি তাহলে আমি কি পাচ্ছি? 2 × 2 × 3, তাহলে রুটের ভেতরে দুখানা 2 আছে, রুট করলে একটা 2, আর 3 এর মাথায় তোমার রুট চেপে গেল, তাহলে √3। আর √27 কি আছে? 3 × 3 × 3, দুটো দিনকে রুট করলে একটা দিন হয়ে যাচ্ছে, আর একটা দিনের মাথায় রুট পড়ে যাচ্ছে। ভালো করে শুনবে, এখানে আমি যদি √20 কে ভাঙতে চাই তাহলে কি হবে? 2 × 2 × 5, দুখানা 2 কে রুট করলে একটা 2, আর 5 এর উপরে রুট পড়ে গেল √5। আর এখানে 3 × 3 × 2, দুটো দিনের উপরে রুট পড়লে একটা 3 রুট, ঠিক আছে? এবার আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই যে √12 সংখ্যাটা আছে, এটা কিন্তু √3 মূলদ সংখ্যার গুণিতক। বাবা, √3 একটা অমূলদ সংখ্যা, √3 একটা অমূলদ সংখ্যা। এই √3 অমূলদ সংখ্যাটাকে গুণ করলে, 2 দিয়ে গুণ করলে আমি √12 পাচ্ছি। আবার এই √3 অমূলদ সংখ্যাটাকে এই 3 দিয়ে গুণ করলে আমি √27 পাচ্ছি। তাহলে √12 এবং √27 এই দুখানা অমূলদ সংখ্যার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? এই দুখানা অমূলদ সংখ্যা কিন্তু একই অমূলদ সংখ্যার গুণিতক, বা আমি যদি বলি এই দুখানা শুদ্ধকরণী, এটাকে তো শুদ্ধকরণী বলা যাবে। এটা একটা শুদ্ধকরণী, এটা একটা শুদ্ধকরণী, তাহলে দুখানা শুদ্ধকরণী কিন্তু একই অমূলদ সংখ্যার গুণিতক। এই প্রথম শুদ্ধকরণীটাও √3, মানে √3 অমূলদ সংখ্যার গুণিতক, 2 গুণিতক। আর এখানে √27 যে শুদ্ধকরণীটা আছে, ওটা কিন্তু সেম অমূলদ সংখ্যার গুণিতক। তাহলে দুখানা শুদ্ধকরণী যদি সেম অমূলদ সংখ্যার গুণিতক হয়, তাহলে এই দুই শুদ্ধকরণীকে বলা হয় সদৃশকরণী। কি বললাম? সদৃশকরণী। তাহলে সদৃশকরণী হতে গেলে কোন কোন কন্ডিশন স্যাটিসফাই করতে হবে?
সবার আগে দুটো করণীকে আমি সদৃশ করণী তখনই বলবো, দুই বা ততোধিক করণীকে আমি সদৃশ করণী তখন বলবো যখন তার একটা শুদ্ধ করণী হবে। তাহলে সদৃশ করণী হতে গেলে সবার আগে সেটাকে একটা শুদ্ধ করণী হতে হবে। তাহলে দুটো বা তিনটে বা চারটে শুদ্ধ করণীকে আমি তখনই সদৃশ করণী বলবো যদি সেই শুদ্ধ করণীগুলো একটাই মূলদ সংখ্যার অমূলদ সংখ্যার গুণিতক হয়। যেভাবে √12টা √3 একটা অমূলদ সংখ্যা তার গুণিতক, এবং √27টাও √3 অমূলদ সংখ্যার গুণিতক। ঠিক আছে, তাহলে যেহেতু দুটো শুদ্ধ করণী একই অমূলদ সংখ্যার গুণিতক, তাই জন্য কিন্তু এই দুখানা শুদ্ধ করণীকে আমি কি বলবো? সদৃশ করণী বলবো। এবার চলে আসছি অসদৃশ করণী। সদৃশ আছে মানে অসদৃশ আছে। তাহলে কখন আমি দুখানা শুদ্ধ করণীকে অসদৃশ করণী বলবো? যেমন এখানে √20 একটা শুদ্ধ করণী, √18 একটা শুদ্ধ করণী, পুরো শুদ্ধ করণী। কেন এটাকে শুদ্ধ করণী বলছি? কারণ এখানে এই করণীতে শুধুমাত্র অমূলদ পাঠটা আছে, মূলদ পাঠটা নেই। খালি এইখানে √bটা আছে, এটা নেই। তাহলে এটা কিন্তু চোখ বন্ধ করে শুদ্ধ করণী। এবার এই দুখানা শুদ্ধ করণীর মধ্যে পার্থক্যটা কি? এই শুদ্ধ করণীটা যেই অমূলদ সংখ্যার গুণিতক, এই শুদ্ধ করণীটা কিন্তু সেই অমূলদ সংখ্যার গুণিতক নয়। তাহলে এই শুদ্ধ করণীটা যেই অমূলদ সংখ্যার গুণিতক, এই শুদ্ধ করণী √20টা কিন্তু √5 এর গুণিতক, বা √18টা কিন্তু √2 এর গুণিতক। তাহলে দুটো ডিফারেন্ট অমূলদ সংখ্যার গুণিতক, তার মানে কিন্তু √20 এবং √18 এরা কি? জলদি বলো, অসদৃশ করণী। তাহলে আমি সদৃশ করণী এবং অসদৃশ করণীর মধ্যে পার্থক্যটা আই থিঙ্ক কিন্তু বোঝাতে পেরেছি। সমস্ত নোট এখানে আছে বাবু, চিন্তা করার দরকার নেই, সমস্ত নোট আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এগুলো আমি কেন বলছি না? বিকজ আমরা ওয়ান শট নিচ্ছি, তো ওয়ান শটে বেশি কথা বললে তো ব্যাপারটা প্রবলেম হয়ে যাবে এবং লেকচারটা বিশাল বড় হয়ে যাবে। তাহলে সবার আগে আমি যদি বলি যে 7√11 একটি ড্যাশ সংখ্যা, যেহেতু এখানে √11 আছে তার মানে এটা অমূলদ সংখ্যা। আচ্ছা, যদি এটা বলতো যে 7√11 একটি ড্যাশ করণী, সংখ্যা বলেছে বলে আমরা অমূলদ দেখেছি তার আগে, কিন্তু যদি বলতো যে ড্যাশ করণী, আমি কি বলতাম? যেহেতু এখানে মূলদ পাঠটা নেই, খালি অমূলদ পাঠটা আছে, তাহলে এটা কি? একটা শুদ্ধ করণী। তো দিতেই পারে এখানে এরকম ভাবে জিনিসটা। তাহলে যেহেতু এখানে ড্যাশ সংখ্যা বলেছে, তো আমি এটাকে অমূলদ সংখ্যা বলে দিলাম। আর এটাকে যদি করণী হিসেবে রিপ্রেজেন্ট করো, তাহলে এটা কিন্তু একটা শুদ্ধ করণী। বারবার করে বলছি, মাথার মধ্যে কিন্তু ঢুকিয়ে নাও। আচ্ছা, মাধ্যমিক 2022 এসছে, সেকেন্ড কোশ্চেন। আচ্ছা, ভালো করে বোঝার চেষ্টা করবি। বলছে হরের করণী নিরসন করো। এবার করণী নিরসনটা কি জিনিস সেটাকে ভালো করে বুঝতে হবে। করণী নিরসনটা কি জিনিস, করণী নিরসন কখন হয় সেটা ভালো করে বুঝতে হবে। আমি খুব সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করছি। সাপোজ তুমি দুখানা করণীকে ভাগ করেছো, তাহলে ওপরে একটা করণী আছে a+√b, নিচে একটা করণী আছে c+√d। ওপরে একটা করণী আছে a+√b, নিচে একটা করণী আছে c+√d। ঠিক আছে, তাহলে এটা এই মুহূর্তে একটা সংখ্যা। তো করণী নিরসন করা মানে হচ্ছে এই সংখ্যাটার হর যেটা আছে, এটা তো হর থেকে তোমার টার্গেটটা হচ্ছে করণীটাকে সরানো। এখানে লবেও একটা করণী আছে, হরেও একটা করণী আছে। তোমাকে এমন কিছু করতে হবে যাতে হরে লবে করণী থাক, যায় আসে না, এই ওপরে করণী থাক, কোনো সমস্যা নেই, কিন্তু নিচে কোনো করণী থাকতে পারবে না। মানে c+√d আকারের কিছু জিনিস কিন্তু নিচে থাকতে পারবে না। মানে সোজা কথা বলতে গেলে হরে যে করণীটা আছে, হরের করণীটাকে কিন্তু তাড়াতে হবে। এই পদ্ধতির নাম হচ্ছে করণী নিরসন। তাহলে ওপরে একটা করণী, সেটা শুদ্ধ অশুদ্ধ, মানে সেটা মানে শুদ্ধ করণী মিশ্র করণী যা ইচ্ছে তাই হতে পারে। হরে একটা করণী আছে, লবে একটা করণী আছে। তোমার টার্গেটটা হচ্ছে যে হরে মানে লবে একটা করণী আছে, হরে একটা করণী আছে, মিশ্র শুদ্ধ সেটা বাদ দাও, হরে যে করণীটা আছে সেইটাকে তাড়াতে হবে। মানে হরে কোনো করণী রাখা যাবে না। একটা এক্সাম্পল দিচ্ছি, √11/√7, ওপরে একটা করণী, নিচে একটা করণী। আমি বললাম যে নিচে করণী রাখা যাবে না, তার মানে এই রুটটাকে সরাতে হবে। তো তুই কি করবি জলদি বল? তুই √7 আছে, √7টাকে তাড়াবি কিভাবে? রুটটাকে দাঁড়াবে কিভাবে? তুই যদি ওপর নিচে একটা √7 দিয়ে গুণ করে দিস তাহলে তো রুটটা চলে যাবে। তুই যদি ওপর নিচে একটা √7 দিয়ে গুণ করিস তাহলেই তো নিচের থেকে √7 মানে 7, তো √77/7। ওপরে 11 × 7 মানে 77, √77, আর নিচে √7 মানে কি 7।
তাহলে নিচ থেকে কিন্তু করণীটা নিরসন হয়। নিচে একটা কি ছিল, শুদ্ধ করণী ছিল, রুট ছিল। তো করণীটাকে আমি তাড়ানোর জন্য কিন্তু নিচে এবং ওপরে √7 দিয়ে গুণ করেছি। আমি জানি যে রুটটাকে তাড়াতে গেলে কিন্তু √7 দিয়ে ওপর নিচে গুণ করতে হবে। তাহলে যেই আমি ওপর নিচে √7 দিয়ে গুণ করলাম, নিচ থেকে তোমার করণীটা সরে গেল, ওপরে তোমার হয়ে গেল √77। তাহলে এই মুহূর্তে আমি যেটা পেলাম সেটা কিন্তু নিচে আর কোনো করণী নেই। মানে আমি এই সংখ্যাটাকে কি করেছি, এই সংখ্যাটার আমি করণী নিরসন করেছি। আমি এই সংখ্যাটা কি করেছি, আমি এই সংখ্যাটার করণী নিরসন করেছি। তাহলে করণী নিরসন মানেই হচ্ছে যে নিচে নিচে যদি কোনো করণী থাকে সেই করণীটাকে তাড়াতে হবে। এবারে নিচের করণীটাকে তাড়াবে কিভাবে, ভালো করে বুঝো। সবার আগে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? দেখো, করণী অনেক ধরনের হয়। এরকমও থাকতে পারে a প্লাস √b, a মাইনাস √b, √a প্লাস √b, √a মাইনাস √b। ভালো করে শুনি জিনিসটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে a প্লাস √b, a মাইনাস √b, √a প্লাস √b, √a মাইনাস √b। তাহলে এই সমস্ত করণীগুলোকে আমি নিরসন করব কিভাবে? ইংরেজিতে এটাকে রেশনালাইজেশন বলে। বলছে এই সমস্ত করণীগুলোকে তুমি নিরসন যদি করতে চাও, আগে এই করণীগুলোর অনুবন্ধী করণীকে তোমার চিনতে হবে। সবার আগে বুঝতে হবে যে প্রতিটা করণীর কিন্তু একটা অনুবন্ধী করণী থাকে। অনুবন্ধী করণীটা কি? a প্লাস √bর অনুবন্ধী করণীটা হচ্ছে a মাইনাস √b, a মাইনাস √bর অনুবন্ধী করণীটা হচ্ছে a প্লাস √b, √a প্লাস √bর অনুবন্ধী করণী হচ্ছে √a মাইনাস √b, আর √a মাইনাস √bর অনুবন্ধী করণী হচ্ছে √a প্লাস √b। তার মানে অনুবন্ধী করণী মানে কিছুই না, যেই করণীটা আছে তার মাঝের সাইনটা তুমি যদি চেঞ্জ করে দাও, যেটা আসবে ওটাই হচ্ছে প্রথম করণীর অনুবন্ধী করণী। তাহলে a প্লাস √bর অনুবন্ধী করণীটাকে a মাইনাস √b, a মাইনাস √bর অনুবন্ধী করণীকে a প্লাস √b, √a প্লাস √b, √a মাইনাস √b। সিম্পল জিনিস। তাহলে তোমায় যদি করণী নিরসন করতে হয়, তোমাকে অনুবন্ধী করণী দিয়ে তুমি যেই জায়গা থেকে করণীকে তাড়াতে দিয়েছো তার অনুবন্ধী করণী দিয়ে তোমায় ওপর নিচে গুণ করে দিতে হবে। যেমন আমি যদি এই এক্সাম্পলটা নিই, তাহলে এখানে আমি কোন করণীকে সরাতে চাইছি? আমাদের করণী নিরসন করা মানে কি, হরে যেটা আছে, হরে যে করণী আছে ওটা তোমায় তাড়াতে হবে। তাহলে হরে আমার c প্লাস √d আছে, হরে আমার c প্লাস √d আছে। তাহলে হরে যে করণীটা আছে তার অনুবন্ধী করণী দিয়ে c প্লাস √d অনুবন্ধী করণীকে c মাইনাস √d, তাহলে হরের করণীর অনুবন্ধী করণী দিয়ে ওপর নিচে গুণ করে দিতে হবে। তাহলে ওপর নিচে অনুবন্ধী করণী দিয়ে গুণ করলে কি হবে, এটা তো গুণ করলে কি হবে সেটা জেনে লাভ নেই। a প্লাস √b ইন্টু c মাইনাস √d, নিচে c প্লাস √d ইন্টু c মাইনাস √d মানে কি c স্কোয়ার মাইনাস d, a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, c স্কোয়ার মাইনাস √d দ্য স্কোয়ার মানে d। তাহলে নিচে কিন্তু এতক্ষণ করণী ছিল, এখন কিন্তু নিচে আর কোনো করণী নেই। তাহলে যদি করণী নিরসন করতে হয়, তাহলে হরে যে করণী আছে, হরে যে করণী আছে তার অনুবন্ধী করণী দিয়ে তোমায় ওপর নিচে গুণ করতে হবে। তাহলে এখানে আমি তাই করব। এখানে আমাদের কি আছে, হরের করণী নিরসন করো। তাহলে 12/√15 - 3 মাধ্যমিক 2022 এসছে। তাহলে কি করব, হর এটা, এর করণীকে আমার নিরসন করতে হবে। কি করে করবো জিনিসটা, আমি এর যে অনুবন্ধী করণীটা আছে, সবার আগে এটাকে ভালো করে লিখি, -3 + √15। এর অনুবন্ধী করণীটা কি, -3 + √15 এর অনুবন্ধী করণী কি, -3 - √15। তাহলে -3 + √15 এর অনুবন্ধী করণী কি, -3 - √15। তাহলে অনুবন্ধী করণী দিয়ে ওপর নিচে গুণ করে দাও, ঠিক আছে? তাহলে -3 + √15 এর অনুবন্ধী করণী কি, -3 - √15। তাহলে অনুবন্ধী করণী দিয়ে ওপর নিচে গুণ করে দাও। তাহলে আমাদের কি পাচ্ছি, জলদি বলো। 12 দিয়ে গুণ করলে কি হবে, -36 -12√15। আর a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি -3a স্কোয়ার মাইনাস √15 স্কোয়ার। a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কি a স্কোয়ার মানে -3 স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে √15 স্কোয়ার, -36 -12√15। এটা মানে কি হবে, 9 - 15, তাই তো? তার মানে -36 -12√15 -6 -6 যদি ওপর নিচে কেটে দিলে কি হচ্ছে, মাইনাসটা ওপর নিচে কেটে গেলে প্লাস ওপরে 6 দিয়ে কাটলে 6 6 36, 6 2 12, 6 + 2√15। তাহলে তোমাকে এখানে করণী নিরসন করতে বলেছে। করণী নিরসন করায় 12/√15 - 3টা কি এসছে, 6 + 2√15। মানে সোজা কথা বলতে নিচে কোনোভাবে করণী রাখা যাবে না,
নিচে করণী তাড়াতে গেলে তার অনুবন্ধী করণী দিয়ে ওপর নিচে গুণ করতে হবে। নেক্সট, খুবই বেসিক কোশ্চেন, চিন্তা করার দরকার নেই। যদি পি প্লাস কিউ √13 হয়, পি মাইনাস কিউ যদি √5 হয়, তাহলে পি কিউ এর মান নির্ণয়। দেখবো পি কিউ এর মান নির্ণয় করতে গেলে তোর পি এর মান লাগবে অ্যাজ ওয়েল অ্যাজ কিউ এর মান লাগবে। আরো একটা ভাবে করতে পারি, চিন্তা করার দরকার নেই। তো যদি পি কিউ এর মান বের করতে হয়, তোর পি এর মান লাগবে, তোর কিউ এর মান লাগবে। কিন্তু পি এর মান এবং কিউ এর মান না বের করেও কিন্তু আমরা পি কিউ এর মান বের করতে পারি। কিভাবে? আমরা সবাই জানি যে পি প্লাস কিউ হোল স্কোয়ার মানে কি পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার প্লাস 4 পি কিউ। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার মানে কি পি মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস 4পি কিউ। তাহলে পি প্লাস কিউ মানে কি জলদি বলো √13, তার স্কোয়ার মানে কি 13। পি মাইনাস কিউ মানে কি √5, তার স্কোয়ার মানে কি 5। তাহলে 5 এদিকে চলে গেলে 8 = 4পি কিউ। তাহলে পি কিউ এর মানটা কত আসছে 8/4 মানে 2। তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার মানে কি পি মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস 4পি কিউ। পি প্লাস কিউ মানে √13 সবাই জানে, পি মাইনাস কিউ মানে কি √5 এটাও সবাই জানে। বসিয়ে দিলাম 13 = 5 প্লাস 4পি কিউ। এবার 5 বিয়োগ করলে কি হবে 4পি কিউ = 8। পি কিউ এর মানটা কি তোমার জলদি বলো 2। পি কিউ এর মান 2 পেয়ে গেছো, অপশন এ ইজ কারেক্ট। তাহলে পি আর কিউ এর মান আলাদা করে না বের করেও কিন্তু আমরা পি কিউ এর মান বের করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, মাধ্যমিক 2024 খুব বেসিক কোশ্চেন, √8 প্লাস ইন্টু 3 ইন্টু √2 এর মান নির্ণয় করো। আচ্ছা, √8 মানে কি √2 ইন্টু 2 ইন্টু 2। দুটো 2 কে রুট করলে একটা 2 হয়, একটা 2 এর মাথায় রুট পড়ে গেল, ঠিক আছে। তাহলে √8 ইন্টু 3 ইন্টু √2 মানে কি হচ্ছে এটা মানে তো 2 √2 পেলাম ইন্টু 3 ইন্টু √2। আমরা সবাই জানি √2 গুণ হয়ে তোমার 2 হয়ে যায়। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3 মানে 12। সিম্পল কোশ্চেন, একদম সিম্পল কোশ্চেন, চিন্তা করার দরকার নেই, বারবার করে বলছি। ওকে, তা √8 মানে কি 2√2, 2√2 ইন্টু √2 গুণ হয়ে তোমার 2 হয়ে গেল, 2 2 4, 3 4 12। নেক্সট কোশ্চেন, এক্স এর মান বলছে 1/2 প্লাস √3, ওয়াই এর মান বলছে 1/2 মাইনাস √3। তাহলে বলছে 1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস ওয়াই এর মান কত? সোজা কথা বলতে 1/1 প্লাস এক্স এবং 1/1 প্লাস ওয়াই এর মানটা জানতে চাইছে। তো 1/1 প্লাস এক্স তোমার যদি জানতে হয়, সবার আগে তোমার এক্স এর মানটা জানতে হবে। দেখ, এক্স এর মানটা তো পুরোপুরি বলে দিয়েছে, এখানে চিন্তা করার দরকার আমার মনে হয় যে কোনোভাবে নেই। এই অঙ্কটা কিভাবে করবো আমরা একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করবো, কিভাবে অঙ্কটা করলে আমাদের তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। দেখ, সোজা কথা বলতে গেলে এই মুহূর্তে এক্সটা 1/2 প্লাস √3 আকারে আছে, তাই তো? আচ্ছা, তো এখানে সবার আগে আমি এই হর থেকে করণীকে তাড়াতে গেছি। যখনই এই চ্যাপ্টারে 99% অঙ্কে এভাবেই করতে হবে যে হরে যদি করণী থাকে সেই করণীকে তোমার সবার আগে তাড়াতে হবে। যখনই তুই কোনো নাম্বারকে সিম্পলিফাই করবি, যখন তুই কোনো নাম্বারকে সহজভাবে রিপ্রেজেন্ট করতে চাইবি, তখন হরে যদি কোনো করণী থাকে তাকে তুমি নিরসন করবে। তাহলে হরের করণীটাকে 2 প্লাস √3। তাহলে হরের করণীকে তুমি নিরসন করতে গেলে কি করতে হবে? হরে যে করণী আছে তার অনুবন্ধী মানে কনজুগেট দিয়ে ওপর নিচে গুণ করে দিতে হবে। তাহলে 2 প্লাস √3 অনুবন্ধীকে 2 মাইনাস √3, তো 2 মাইনাস √3 নিচে গুণ করলাম, আবার ওপরে গুণ করলাম। সেম ভাবে ওয়াই এর ক্ষেত্রে আমি একই জিনিস করব, ওয়াই এর নিচে কি আছে 2 মাইনাস √3 আছে, 2 মাইনাস √3 অনুবন্ধীটাকে জলদি বলো 2 প্লাস √3, ঠিক আছে। তাহলে অনুবন্ধী দিয়ে আমি ওপর নিচে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি আমরা এখানে জলদি বলো? 2 মাইনাস √3, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 2 মাইনাস √3 পাচ্ছি। a স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, বি স্কোয়ার মানে কি √3 স্কোয়ার মানে 3, 4 মাইনাস 3 মানে 1, তাহলে 2 মাইনাস √3, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভেরি গুড। এবার দেখি আমি কি পাচ্ছি, ওয়াই এর ক্ষেত্রে আমি কি পাচ্ছি এখানে 2 প্লাস √3 বাই 4 মাইনাস 3 মানে 2 প্লাস √3। তাহলে এক্স এর মানটা পেয়ে গেলাম 2 মাইনাস √3, ওয়াই এর মানটা পেয়ে গেলাম কিন্তু এখানে 2 প্লাস √3, ঠিক আছে। ওকে, এবার আমার 1 প্লাস এক্স দরকার, 1 প্লাস ওয়াই দরকার, তাহলে বের করছি 1 প্লাস এক্স মানে কত। সুতরাং 1 প্লাস এক্স মানে কত জলদি বল?
1 প্লাস 2 মাইনাস রুট 3 মানে 3 মাইনাস রুট 3। আর 1 প্লাস ওয়াই মানে কি হবে, ওয়াই এর সাথে এক যোগ করে দাও, 1 প্লাস 2 প্লাস রুট 3 মানে কি 3 প্লাস রুট 3। তাহলে 1 প্লাস এক্স মানে কি 3 মাইনাস রুট 3, 1 প্লাস ওয়াই মানে কি 3 প্লাস রুট 3। এবার 1 বাই 1 প্লাস এক্স, 1 বাই 1 প্লাস এক্স প্লাস 1 বাই 1 প্লাস ওয়াই মানে কি 1 বাই 3 মাইনাস রুট 3 প্লাস 1 বাই 3 প্লাস রুট 3। 1 প্লাস এক্স মানে কি 3 মাইনাস রুট 3, 1 প্লাস ওয়াই মানে কি 3 প্লাস রুট 3। তাহলে কত আসছে আমাদের এখানে জলদি বলো, এলসিএম বলে কি আসছে 3 মাইনাস রুট 3 ইন্টু 3 প্লাস রুট 3। এই দুটোকে এলসিএম বলে কি আসছে, লসগু বলে কি আসছে 3 মাইনাস রুট 3 ইন্টু 3 প্লাস রুট 3। 3 মাইনাস রুট 3 ভাগ করলে কি হবে উপরে 3 প্লাস রুট 3, আর 3 প্লাস রুট 3 ভাগ করলে কি হবে উপরে 3 মাইনাস রুট 3। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে রুট 3 হাওয়া 3 প্লাস 3 মানে 6 ওপরে, নিচে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 6/9 মাইনাস রুট 3 স্কোয়ার মানে কি 3, মানে 6/6 মানে 1। তাহলে 1 বাই 1 প্লাস এক্স প্লাস 1 বাই 1 প্লাস ওয়াই, এর মানটা কিন্তু 1 বেরিয়ে গেল। প্রথম থেকে আবার দেখ, এক্স এর মানটা নিচে মানে হরে করণী ছিল, তো আমি হরের করণীকে তাড়াবো, মানে আমি করণী নিরসন করবো। তো হরে যে করণীটা আছে তার অনুবন্ধী মানে কনজুগেট দিয়ে উপরে যে গুণ করে দেবো। তো 2 প্লাস রুট 3 কনজুগেট কি 2 মাইনাস রুট 3। তো আমি এক্স এর একটা ভদ্রস্থ মান পেয়ে গেলাম, এমন একটা মান পেলাম যার নিচে কিন্তু কোনো করণী নেই। সেম ভাবে সেম কাজটা আমি ওয়াইতে করলাম, এক্স পেয়ে গেলাম, ওয়াই পেয়ে গেলাম, 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই পেয়ে গেলাম। এবার আমাকে 1 বাই 1 প্লাস এক্স প্লাস 1 বাই 1 প্লাস ওয়াই করতে বলেছে, ওর মানটা 1 চলে এসেছে। সিম্পল ব্যাপার। নেক্সট, আচ্ছা মাধ্যমিক 2014, 2x এর মান যদি বলছে √5 প্লাস 1 হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 দেখাও। তোমাকে দেখাতে বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার একটা পদ্ধতি হতে পারে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 দিয়ে শুরু কর, এখানে এক্স এর জায়গায় মান বসিয়ে দে, এখানে এক্স এর জায়গায় মান বসিয়ে দে √5 প্লাস 1/2। দেখ গ্যারান্টি 0 আসবে, তোকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, দেখ 0 আসবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। একটা ভাবে তুই করতেই পারিস যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 দিয়ে শুরু করলি, এক্স এর মানটা এখান থেকে তুই বের করে বসিয়ে দিলি, এক্স এর মানটা কি √5 প্লাস 1/2 তুই বসিয়ে দিলি, তারপর তুই 0 দেখিয়ে দে। একভাবে কিন্তু হতে পারে, আরেকভাবে হতে পারে একই ব্যাপার, এক্স মানে কি √5 প্লাস 1/2, ঠিক আছে। এবার এক্স স্কোয়ার কর, √5 প্লাস 1/2 তার হোল স্কোয়ার, কত আসছে এটা জলদি বলো, কত আসছে এটা করলে? a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বাই 4। তাহলে 6 প্লাস 2√5 বাই 4, এক্স স্কোয়ার পেয়ে গেছিস। এবার মাইনাস এক্স করে দে, বাঁ দিকে মাইনাস এক্স কর, ডান দিকেও মাইনাস এক্স কর। আচ্ছা, ডান দিকে মাইনাস এক্স মানে কি 6 প্লাস 2√5 বাই 4। আচ্ছা এক্স মানে কি জলদি বলো, √5 প্লাস 1/2, কত আসছে এটা করলে, কত আসছে এটা করলে? লসগু বলে তোমার কি আছে 4 আসছে, ওপরে 6 প্লাস 2√5 মাইনাস 2 দিয়ে কাটলে 2√5 মাইনাস 2, তাই তো? 2 দিয়ে ভাগ করলে 2 ইন্টু √5 প্লাস 2 মানে 2√5 মাইনাস 2, 2√5 কেটে গেল, 6 মাইনাস 2 মানে 4, 4/4 মানে কি? তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স এর মানটা 1 হয়ে গেছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স এর মানটা যদি 1 হয়, তার মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস এক্স এর মানটা 1 হয়ে গেছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাও তুই করতে পারিস, অথবা তুই এখানে ডাইরেক্ট বসিয়ে দে না, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 তুই এক্স এর জায়গায় √5 প্লাস 1/2 বসিয়ে দে, তো দেখ 0 চলে আসবে, গ্যারান্টি বলছি তো 0 আসবে। হাইফাই কিচ্ছু নেই, মানে এটা যে খুব বিন্দাস প্রসেস, দারুণ প্রসেস না, কিন্তু একই ব্যাপার, একই সময় লাগবে। নেক্সট, আচ্ছা সিম্পল কোশ্চেন, এক্স এর মানটা যদি 3 প্লাস √3 হয় এবং এক্স ওয়াই এর মান যদি 6 হয়, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারটা নির্ণয়। এক্স ওয়াই এর মানটা 6 বলে দিয়েছে এবং এক্স এর মানটা 3 প্লাস √3 বলেছে। দেখ খুব ভালো করে আমরা বুঝতে পেরে গেছি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বের করতে গেলে এক্স এর মানও লাগবে, ওয়াই এর মানও লাগবে। তো এক্স এর মান তো দেওয়া আছে, আমি একটু কষ্ট করে ওয়াই এর মানটা বের করে নিই।
এখানে এক্স এর মানটা 3 প্লাস রুট 3 বলেছে, আর এক্স ওয়াই যেহেতু 6 বলেছে, তাহলে ওয়াই এর মানটা কত হবে? 6/x, মানে 6/3 প্লাস রুট 3। এবার ওয়াই এর মানটা বের করতে গেলে, ওয়াই এর একটা সুন্দর মান যদি বের করতে হয়, তাহলে ওয়াই এর যে মানটা আছে, ওর হরে যে করণী আছে, সেই করণী নিরসন করতে হবে। ওয়াই এর মান বের করতে গেলে ওয়াই এর মানে যে হরে যে করণী আছে, হরের করণী নিরসন করতে হবে। তাহলে হরের করণী কিভাবে নিরসন করবি? হরের করণী আছে 3 প্লাস রুট 3 আছে, এর অনুবন্ধী দিয়ে ওপর নিচে গুণ করে দাও। হরে যে করণী আছে তার অনুবন্ধী দিয়ে তুমি ওপর নিচে গুণ করে দাও। তাহলে হরের করণীর অনুবন্ধী কি 3 প্লাস রুট 3, অনুবন্ধী কি 3 মাইনাস রুট 3। তাহলে 3 মাইনাস রুট 3 দিয়ে আমি ওপর নিচে গুণ করে দিয়েছি। যখনই কোনো নাম্বারকে তুমি সিম্পলিফাই করবে, অলওয়েজ টার্গেটটা কি রাখবি, যে ওই নাম্বারের হরে যে করণী আছে, ওই নাম্বারটার হরে যে করণী আছে, সেই করণীকে তোমার তাড়াতে হবে। তাহলে হরের করণীকে তাড়ানোর সব থেকে বেস্ট ওয়েটা কি? হরে যে করণী আছে তার অনুবন্ধী দিয়ে তুমি ওপর নিচে গুণ করে দাও। তাহলে 3 প্লাস রুট 3 অনুবন্ধী কি 3 মাইনাস রুট 3। তাহলে কত হচ্ছে আমাদের এখানে? 18 মাইনাস, আচ্ছা এখানে 6 রাখি, এটাকে আমি 6 ইন্টু 3 মাইনাস রুট 3, নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 9 মাইনাস 3। তাহলে 6 ইন্টু 3 মাইনাস রুট 3 বাই 6 কেটে কুটে 3 মাইনাস রুট 3। ঠিক আছে, তাহলে এক্স এর মান হচ্ছে তোমার 3 প্লাস রুট 3, ওয়াই এর মানটা তোমার হচ্ছে কি, জলদি বলো, 3 মাইনাস রুট 3। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি হবে? 3 প্লাস রুট 3, 3 মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার, রুট 3 হওয়া, 3 প্লাস 3 মানে 6, 6 স্কোয়ার মানে 36। এক্স প্লাস ওয়াই মানে কি 3 প্লাস রুট 3 প্লাস 3 মাইনাস রুট 3, রুট 3 কেটে গেল, 3 প্লাস 3 মানে 6, 6 স্কোয়ার মানে কি 36। তাহলে এর অ্যান্সার কত? 36, মাধ্যমিক 2018 সালে এসছে। এরপরের অঙ্ক দেখে কিন্তু ভয় পাবি না, এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, মাধ্যমিক 2018 সালে এসছে। মাধ্যমিক লিখে দিয়েছে, মাধ্যমিক হবে এটা। আচ্ছা, এর সরলতম মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে, ভালো করে দেখো কি দিয়েছে। রুট 2 প্লাস রুট 3 বাই রুট 3 ইন্টু রুট 3 প্লাস 1 মাইনাস রুট 2 মাইনাস রুট 3 ইন্টু রুট 3 মাইনাস 1। এবার তোরা বলবি, এতক্ষণ ধরে যারা দেখছিস, তোরা বলবি যে আমি এই মানে প্রথম যে নাম্বারটা আছে ওর হরের করণী যদি নিরসন করে দিই তাহলেই কাজ শেষ। তো তোরা লাফিয়ে এখন কি করবি বলতো? তোরা লাফিয়ে এখন এই রুট 3 এবং রুট 3 প্লাস 1 দুটো করণীকেই নিরসন করবি। তোরা প্রথমেই রুট 3 প্লাস 1কে তার কনজুগেট দিয়ে ওপর নিচে গুণ করে একটা বিচ্ছিরি জিনিস সৃষ্টি করবি। কিন্তু আমি বলছি একটু ওয়েট করে যা। কেন? তার কারণটা হচ্ছে, প্রথম সংখ্যায় হরে যে নাম্বারটা আছে, সেকেন্ড সংখ্যায় হরে তার কনজুগেটটা আছে। তো আমি যদি প্রথমেই করণী নিরসন না করে পাতি বিয়োগ করি লসগু করে, তাহলে কিন্তু এমনি করণীটা নিরসন হয়ে যাচ্ছে। বাবু, আমি যদি এখানে রুট 2/√3টাকে কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকে ভেতরে 2 প্লাস রুট 3 আর নিচে রুট 3 প্লাস 1, আর এখানে পড়ে থাকে 2 মাইনাস রুট 3, নিচে কি রুট 3 মাইনাস 1। তাহলে 2 প্লাস রুট 3 নিচে রুট 3 প্লাস 1, এখানে 2 মাইনাস রুট 3 নিচে কি রুট 3 মাইনাস 1, তাই তো? এবার তুই বেকার কিন্তু হরের করণীটা এখনই নিরসন করতে যাস না। আমি কি বললাম, যেহেতু এখানে হরে যেটা আছে, এই নাম্বারের হরে তার কনজুগেটটা আছে, আমি যদি পাতি গুণ করে দিই, পাতি আমি যদি বিয়োগটা করি এখানে লসাগু করে, তাহলে এমনি করণী কিন্তু নিরসন হয়ে যাচ্ছে। তুই বেকার কিন্তু কষ্ট করবি, তুই যদি এখানেও করণী নিরসন করিস, তুই এখানেও করণী নিরসন করিস, বেকার হয়ে যাবে জিনিসটা। তাহলে আমি এখানে রুট 2/√3কে বাইরে রাখছি, এখানে এই দুটো নম্বরের এলসিএম বলে কি হবে, রুট 3 প্লাস 1 ইন্টু রুট 3 মাইনাস 1। অটোমেটিক তোর করণী নিরসন হয়ে যাচ্ছে, চিন্তা করার দরকার নেই। সরলতম মান নির্ণয় করতে বলেছি। তাহলে এবার তুই যদি রুট 3 প্লাস 1 দিয়ে ভাগ করিস, তাহলে 2 প্লাস রুট 3 সাথে কি গুণ হবে, রুট 3 মাইনাস 1। আর তুই যদি রুট 3 মাইনাস 1 দিয়ে ভাগ করিস এই পুরোটাকে, তাহলে 2 মাইনাস রুট 3 সাথে কি গুণ হবে, 2 মাইনাস রুট 3 সাথে গুণ হবে রুট 3 প্লাস 1। গুণ করে দেখ, জলদি গুণ করো। রুট 2/√3 ওপরে কি হবে 2√3
-2 + 3 -√3 minus 2√3 + 2 -3 -√3 by a plus b into a minus b মানে কি a square minus b square 3 - 1 a plus b into a minus b মানে a square মানে √3 square মানে 3 minus b square মানে 1। এবার ক্যালকুলেশন করে দেখ কত আসছে। আমি যে দেখতে পাচ্ছি এখানে √2/√3 ভেতরে দেখ কি আসছে, 2√3 থেকে √3 বিয়োগ করলে √3 পড়ে থাকে, আর -2 + 3 মানে কি 1, √3 + 1 মাইনাস 2√3 থেকে √3 বিয়োগ করলে কত পড়ে থাকে জলদি বলো, √3 পড়ে থাকে বাই 3 - 1 মানে কি 2, তাহলে √2/√3 মানে কি জলদি বলো, √3 + 1 -√3 + 1 √3 কেটে গেল, তাহলে √2/√3 মানে কি √2/√3 ইন্টু 2/2 মানে √2/√3। এবার টার্গেটটা হচ্ছে হরে যে করণীটা আছে, সবসময় যখন সরলতম মান বের করতে বলবে তখন যদি হরে কোনো করণী থাকে সেটাকে নিরসন করে কিন্তু লিখবি। সরলতম মান কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, বাট এটা সরলতম মান না, এখানে হরে যে করণী আছে সেই করণী নিরসন করে তুই যদি লিখিস ওটাই কিন্তু তোমার হচ্ছে সরলতম মান। তাহলে এখানে হরের করণীটা কি √3, তাহলে √3 কে তুমি নিরসন করবে কিভাবে, ওপর নিচে √3 দিয়ে গুণ করে দেবে, কত হচ্ছে √2 × √3 মানে কি √6/3। এটা হচ্ছে তোর সরলতম মান। যদি তোকে সরলতম মান বের করতে বলে তাহলে ওই সংখ্যাটার হরে যদি কোনো করণী থাকে সেই হরের করণীকে কিন্তু বারবার করে বলছি নিরসন করতে হবে। হরের করণীকে নিরসন করে যেটা তুই লিখবি ওটাই কিন্তু হচ্ছে সেই পার্টিকুলার সংখ্যাটার সরলতম মান। তাহলে √2/√3 ছিল, আমি নিচে যদি করণীকে দাঁড়াতে চাই তাহলে √3 কে কি দিয়ে গুণ করতে হবে, √3 কে √3 দিয়েই গুণ করতে হবে। √3 অনুবন্ধীকে, √3 অনুবন্ধী কিন্তু বাবু √3 নিজে, √3 অনুবন্ধী কিন্তু √3 নিজে, ঠিক আছে। তাহলে √3 অনুবন্ধী √3 যদি হয় তাহলে √3 দিয়ে ওপর নিচে গুণ করে দাও, যেটা আসবে ওটা অ্যান্সার। √3 × √3 মানে কি 3, আর √3 × √2 মানে কি √6। তাহলে √6/3 এটা হচ্ছে এই পার্টিকুলার এক্সপ্রেশনের সরলতম মান। এরপরের অঙ্কটা একবার দেখ ভালো করে, মাধ্যমিক 2019 সালে এসছে, কি বলছে এই অঙ্কটা, এটার মানে এই পুরোপুরি আগের অঙ্কটার মতন যে এই একটা পুরোপুরি এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, করণীয় একটা বিচ্ছিরি এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, তোমায় এই এক্সপ্রেশনটার সরলতম মান বের করতে হবে। তাহলে সবার আগে দেখতেই পাচ্ছি যে √7 ইন্টু √5 - √2 আছে, মাইনাস √5 ইন্টু √7 - √2 আছে। দেখ এই দুখানের টার্ম নিয়ে আমার কোনো সমস্যাই নেই, বিকজ এখানে এই পার্টিকুলার টার্মগুলোতে না হরে কোনো করণী নেই, কিন্তু যা আছে লবে আছে, নিচে তো কিছু নেই মানে 1 আছে, খালি এই পার্টিকুলার টার্ম নিয়ে আমাদের সমস্যা। √5 + √7 লেখা আছে, ওটাকে আমি ইচ্ছা করে √7 + √5 লিখছি, মানছি √5 + √7 লেখা আছে, ওটাকে আমি ইচ্ছা করে √7 + √5 লিখছি, ভেরি গুড, খুব ভালো কথা। এবার আমি দেখছি যে এই দুখানা টার্মে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে একমাত্র এই টার্মটাতে, এই টার্মটাতে, এই পার্টিকুলার টার্মটাতে হরে হরে কিন্তু করণী আছে। তাহলে আমার মেন টার্গেটটা হচ্ছে হরে যে করণীটা আছে সেই করণীকে সরিয়ে দেওয়া। কিভাবে সরাবো সব নিয়ে কথাবার্তা বলবো, চিন্তা করার দরকার নেই। আগে তুই পাতি গুণ কর, √7 × √5 মানে কি √35, √7 × √2 মানে কি √40, √5 × √7 মানে কি √35 প্লাস √5 × √2 মানে কি √10। ভালো কথা, এই নিয়ে কোনো সমস্যা নেই আমাদের। এবার চলে আসি এখানে 2√2 দেখ আছে, ভালো কথা। এবার নিচে যে করণীটা আছে ওখানে √7 + √5 আছে, এবার √7 + √5 এই করণীটাকে, √7 + √5 এই করণীটাকে আমরা নিরসন করবো কিভাবে, √7 + √5 এর কনজুগেটটা কি, সবাই আমরা জানি যে √7 + √5 এর কনজুগেটটা হচ্ছে √7 - √5। তাহলে শুধুমাত্র নিচে আমার গুণ করলে হবে না, এর যে অনুবন্ধীটা আছে, কনজুগেটটা আছে, ওটা খালি নিচে গুণ করলে হবে না, উপরে গুণ করতে হবে। তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের এখানে জলদি বলো, √35, আমি দেখতে পাচ্ছি এখানে √35 কেটে গেছে, তাহলে -√14 প্লাস √10। এখানে আমি যদি দেখি ভালো করে একটু খেয়াল করি তাহলে
নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মানে √7 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 7 মাইনাস 5, আর ওপরে 2 ইন্টু 2√2 ইন্টু √7 মানে কি 2√14 মাইনাস 2√10, তাই তো? একটা কাজ কর না, এই 2টাকে তুই আর গুণ করিস না, 2টা বাইরেই রাখ, √2 কে দিয়ে গুণ করে দে, তাহলে কি √2 ইন্টু √7 মানে কি √14, √2 ইন্টু √5 মানে কি √10, ভালো কথা। এবার 7 মাইনাস 5 মানে কি যদি বলো 2, তাহলে 2 আর 2 কেটে গেল, তাহলে আমাদের কি পড়ে আছে এখানে মাইনাস √14 প্লাস √10 প্লাস √14 মাইনাস √10, তাহলে মাইনাস √10 প্লাস √10 কেটে গেল, মাইনাস √14 প্লাস √14 কেটে গেল, অ্যান্সার কত হলো জলদি বলো 0। তাহলে আমাকে এই এক্সপ্রেশনটার সরলতম মান বের করতে বলেছে, তাহলে এই এক্সপ্রেশনটার সরলতম মানটা কি 0, আর কোনো সমস্যা নেই, ঠিক আছে ওকে। তাহলে আমাদের টার্গেটটা কি, আমি সেই টার্মগুলো নিয়ে কাটাছাড়া করবো যেই টার্মগুলোর হরে একটা করণী আছে, আমার টার্গেটটা হচ্ছে সেই করণীকে আমার নিরসন করতে হবে। নেক্সট অঙ্ক একদম সেম টাইপের অঙ্ক, চিন্তা করার দরকার নেই। 4√3/2 মাইনাস √2, 30/4√3 মাইনাস √18 আর √18/3 মাইনাস √12, একদম তিনটে টার্মেই কিন্তু বোমবাস্টিং আছে, তিনখানা টার্মেই কিন্তু বোমবাস্টিং আছে। 4√3 আমি যদি √18 দিকে ভালো করে খেয়াল করি, এটা আসছি আমি, চিন্তা করার দরকার নেই। ওপরেও একটা আমাদের পরের টার্মে ওপরে একটা আমাদের √18 আছে, নিচে 3 মাইনাস √12 আছে। এবার দেখতে পাচ্ছি এখানে তিনখানা টার্মেই কিন্তু হরে করণী আছে, তাহলে আমাদের টার্গেটটা কি হরের করণীটাকে তাড়াতে হবে। হরের করণী তাড়াতে হবে মানে হরে যে করণীটা আছে তার অনুবন্ধী দিয়ে মানে কনজুগেট দিয়ে ওপর নিচে গুণ করতে হবে। তাহলে কি পাচ্ছি আমি এখানে জলদি বল, আগে আমি 4√3 2 মাইনাস √2 লিখে দিই, কেন লিখছি বলবো, চিন্তা করার দরকার নেই। 30 এখানে আছে থাক, 4√3 আছে, আচ্ছা √18 মানে 3√2 না, সবাই আমরা এটা জানি, বিকজ √18 মানে কি √9 ইন্টু 2, 9 কে রুট করলে কি হচ্ছে 3, তাহলে 3 √, আর √12 মানে কি √12 মানে তোমার হচ্ছে 2√3, সবাই আমরা এটা জানি। √12 মানে কি √4 ইন্টু 3, 4 কে রুট করলে হয় 2 আর 3 কে রুট করলে তোমার √3, তাহলে √12 এর মানটা কত জলদি বলবো 2√3, তাহলে এখানে মাইনাস 3√2 3 মাইনাস 2√3, তাহলে একটা জায়গায় আমরা নিয়ে এসেছি √18 √12 ভালো লাগছিল না, ওটাকে আমি ছোট করে নিলাম আর কিচ্ছু করিনি। এবার প্রত্যেকটা হরে যে করণী আছে তার অনুবন্ধী দিয়ে ওপর নিচে গুণ করতে হবে। তাহলে প্রথমটার দিকে আমি দেখাচ্ছি, 4√3 সাথে নিচে হরের অনুবন্ধীটা কি হবে 2 প্লাস √2 হবে না, নিচে 2 মাইনাস √2 তার সাথে 2 প্লাস √2 গুণ করলাম, মানে সোজা কথা বলতে গেলে নিচে যে করণীটা আছে তার অনুবন্ধী দিয়ে আমি ওপর নিচে গুণ করছি, ভালো কথা। এখানেও একই কাজ করব, নিচে আছে 4√3 মাইনাস 3√2, আমি 4√3 প্লাস 3√2 দিয়ে ওপর নিচে গুণ করবো, তাহলে 4√3 মাইনাস 3√2 ইন্টু 4√3 প্লাস 3√2, আমি কার অনুবন্ধী দিয়ে ওপর নিচে গুণ করছি, নিচে মানে হরে যে করণী আছে তার অনুবন্ধীটা দিয়ে ওপর নিচে গুণ করছি, তাহলে 4√3 মাইনাস 3√2 এর অনুবন্ধী কি 4√3 প্লাস 3√2, এটা দিয়ে ওপর নিচে গুণ করছি মাইনাস 3√2। এবার হরের অনুবন্ধীটা কি 3 মাইনাস 2√3 এর অনুবন্ধীটা কি 3 প্লাস 2√3, 3 মাইনাস 2√3 এর অনুবন্ধীটা কি 3 প্লাস 2√3, তাহলে 3 প্লাস 2√3 দিয়ে ওপর নিচে গুণ করে দাও, তাহলে 3 মাইনাস 2√3 এর অনুবন্ধী কি 3 প্লাস 2√3, তাহলে 3 প্লাস 2√3 দিয়ে ওপর নিচে গুণ করে দাও। তাহলে এবার ওপরে যা হচ্ছে বাদ দে, আমি নিচের গুলো নিয়ে চিন্তিত। তাহলে নিচের গুলো কি হবে সবার আগে দেখি, 4√3 সাথে 2 দিয়ে গুণ করলে কি 8√3 আর 4√3 সাথে √2 দিয়ে গুণ করলে 4√6, তাহলে 8√3 প্লাস 4√6 কি করে পাচ্ছি আমি এখানে 4√3 ইন্টু 2 মানে 8√3 আর 4√3 ইন্টু √2 √3 ইন্টু √2 করলে তোমার হচ্ছে √6, তাহলে 4√6, আর নিচে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার, ঠিক আছে, a স্কোয়ার 2 স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার, ভালো কথা। ওপরটা ভালো করে দেখো,
30 4 কি 120, 120 √3 প্লাস 90 √2, 120 √3 প্লাস 90 √2, 30 120 √3 প্লাস 90 √2। ভালো কথা। নিচেরটা কি হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে 4 √3 হোল স্কোয়ার, 4 √3 তার হোল স্কোয়ার মাইনাস 3 √2 তার হোল স্কোয়ার, 4 √3 তার হোল স্কোয়ার মাইনাস 3 √2 তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর এখানে কি আসছে? 3 √2 সাথে 3 দিয়ে গুণ করলে 9 √2 প্লাস হবে নাকি? হ্যাঁ প্লাস হচ্ছে। আচ্ছা না মাইনাস, মাইনাস ওপরে হচ্ছে 3 √2 ইন্টু 3 মানে কি 9 √2, 9 √2 আর 3 √2 ইন্টু 2 √3, 3 দুগুণে 6 আবার √2 ইন্টু √3 মানে কি √6, তাহলে 6 √6, 6 √6। আর নিচে ঘটনা ঘটে গেছে, নিচে 3 মাইনাস 2 √3 ইন্টু 3 প্লাস 2 √3, a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে কি 9 মানে 3 স্কোয়ার মাইনাস 2 √3 তার হোল স্কোয়ার। একদম সিম্পল, একদম সিম্পল, কিন্তু করণী নিরসন আমরা এখানে করছি, চিন্তা করার দরকার নেই। সিম্পল। আমি কি বলেছি যে হরে যদি কোনো করণী থাকে তার অনুবন্ধী দিয়ে তুমি ওপর নিচে গুণ করে দাও, সিম্পল জিনিস। ওকে আচ্ছা, তাহলে 8 √3 প্লাস 4 √6, এখানে 4 মাইনাস 2 মানে 2, এখানে কি হবে 120 √3 প্লাস 90 √2, এখানে 4 √3 হোল স্কোয়ার মানে কি 4 4 16 3 48, 3 √2 হোল স্কোয়ার মানে কি 18। ভালো কথা। মাইনাস 9 √2 প্লাস 6 √6, নিচে 9 মাইনাস আচ্ছা 2 √3 স্কোয়ার মানে কি 12, ঠিক আছে, বিকজ 2 স্কোয়ার কে করলে তোমার হচ্ছে 4, √3 কে স্কোয়ার করলে তোমার হচ্ছে 3, তাহলে 4 ইন্টু 3 মানে কি জলদি বলো 12, তাহলে 9 মাইনাস 12। এবার 2 দিয়ে ওপর নিচে কাটলে 8টাকে 2 দিয়ে কাটলে 4 √3, 4 কে 2 দিয়ে কাটলে তোমার হচ্ছে 2 √6। ভালো কথা। নিচে এখানে ঘটনা ঘটে গেছে, 48 মাইনাস 18 মানে কি 30, ওপরে কেন যে বেকার বেকার 30টা গুণ করলাম কে জানে, কেন যে বেকার বেকার 30টা গুণ করতে গেলাম, এখানে বেকার বেকার কমপ্লিকেটেড হয়ে গেল, 30টাকে ফাঁকা রেখে দিলে এক্ষুনি হয়ে যেত। যাই হোক, আর কি বলবো, চিন্তা করার দরকার নেই। 120 √3 প্লাস 90 √2। ভালো কথা। এখানেও 9 মাইনাস 12 মানে মাইনাস 3, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, নিচে 3, ওপরে আমি 3 কমন নিয়ে নি যা, তাহলে 3 √2 প্লাস 2 √6। কেন যে বেকার বেকার এখানেও 3টাকে গুণ করতে গেলাম কে জানে, 3টাকে বাইরে রেখে দিলে অনেক ইজিলি অঙ্কটা হয়ে যেত। তাহলে 30 এখানে বাইরে ছিল, গুণ করে ভুল করেছি, আবার 30 দিয়ে ভাগ করে দাও, কি করা যাবে, তাহলে 4 √3 প্লাস 2 √6। আমি যেই মুহূর্তে 120 কে 30 দিয়ে ভাগ করব 4 হয়ে যাবে, আর 90 কে 30 দিয়ে ভাগ করলে 3 হয়ে যাবে। এখানে 3 আর 3 ভাগ হয়ে কি হবে 3 √2 প্লাস 2 √6। এখানে 9 মাইনাস 12 মানে কি মাইনাস 3, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে নিচে কিন্তু 3 হয়ে গেছে, ওপর নিচে আবার 3 কেটে গেল গল্প। তাহলে 4 √3 প্লাস 2 √6 মাইনাস 4 √3 মাইনাস 3 √2 মাইনাস 3 √2 প্লাস 3 √2 প্লাস 2 √6, সব দেখো কেটে যাবে, মাইনাস 3 √2 প্লাস 3 √2, 4 √3 মাইনাস 4 √3, আচ্ছা 2 √6 প্লাস 2 √6 মানে কি 4 √6। আমি যদি খুব ভুল না হয় 2 √6 প্লাস 2 √6 মানে কি 4 √6। তো আমাকে সরলতম মান বের করতে বলেছে, আমাকে এটার সরলতম মান বের করতে বলেছিল, তাহলে সরলতম মান আমি কি বের করলাম জলদি বলো, 4 √6 বের করলাম। 2 √6 ভালো করে দেখ কোনো জায়গায় কাটবে কিনা, আমার তো মনে হচ্ছে না যে কোনো জায়গায় কাটবে বলে, একদম ঠিকঠাকই আছে, হ্যাঁ কাটবে না, কাটবে না, একদম ঠিকঠাকই আছে, অ্যান্সার আমাদের কিন্তু 4 √6ই আসবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। নেক্সট আমি অঙ্কে যাচ্ছি, দেখ সেম টাইপের অঙ্ক, আমার মনে হয় যে এটা তোদের HW দেওয়াটাই বেটার, এটা আমার মনে হয় যে HW দেওয়াটা সব থেকে বেশি বেটার। মাধ্যমিকের কোশ্চেন 2022 সালে, এটা HW হিসাবে নে, পুরোপুরি আগের অঙ্কটা, সমস্ত হরের যে করণীগুলো আছে সেই করণীগুলোর অনুবন্ধী দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, সমস্ত হরে যে করণীগুলো আছে তার কনজুগেট বা অনুবন্ধী দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, এই নিয়ে কোনো সন্দেহ কিন্তু আমাদের মনের মধ্যে নেই, ঠিক আছে, ওকে ভেরি গুড, খুব ভালো কথা। এই নেক্সট অঙ্কটাও নিজেরা করো, একদম সেম অঙ্ক, একদম সেম অঙ্ক, নেক্সট অঙ্কটা আমি HW দিলাম,
মাধ্যমিক 2016 সালে এসছে। এখানেও একই গল্প, এই যে হরে যে করণীগুলো আছে তার অনুবন্ধী দিয়ে ওপর নিচে গুণ করো। যেমন √5 প্লাস √2 অনুবন্ধী কি √5 মাইনাস √2 প্লাস √7 এর অনুবন্ধী কি √7 মাইনাস √7 প্লাস √5 এর অনুবন্ধী কি √7 মাইনাস √5। তাহলে এই হরে যতগুলো করণী আছে তার অনুবন্ধী করণী দিয়ে ওপর নিচে কিন্তু গুণ করতে হবে। তাহলে তাই করে নাও, একদম গ্যারেন্টি সহকারে বলতে পারি, গ্যারেন্টি অ্যান্সার ঠিকঠাক বেরোবে। আচ্ছা, যাই হোক, যেহেতু একই অঙ্ক আসছে এবং আমরা ইম্পর্টেন্ট বলেছি এটাকে, তো আমাদের মনে হচ্ছে যে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, আসতে পারে পরীক্ষার জন্য। তো এই অঙ্কটা সেম টাইপের অঙ্ক হলেও কিন্তু আমি করে দিচ্ছি। সেই একই অঙ্ক 3√2 বাই, আগে বড় সংখ্যাটা লিখবো তারপর ছোট সংখ্যাটা লিখবো, √6 প্লাস √3, 4√3 বাই √6 প্লাস √2। আর এখানে দেখ আগে ছোট সংখ্যাটা যে পরে বড় সংখ্যাটা আছে, ইচ্ছা করে আমি আগে বড় সংখ্যা দিন ছোট সংখ্যা লিখব। এবার প্রতিটা নাম্বারে হরে যে করণী আছে তার অনুবন্ধী বা কনজুগেট দিয়ে ওপর নিচে গুণ করে দাও। হরের করণীর অনুবন্ধী দিয়ে, হরে যে করণী আছে তার অনুবন্ধী দিয়ে, অনুবন্ধী মানে কি √6 মাইনাস √3। তাহলে নিচে করণীটা কি আছে √6 প্লাস √3, এর অনুবন্ধী কি কনজুগেটটা কি √6 মাইনাস √3, তাহলে √6 মাইনাস √3 দিয়ে তুমি ওপর নিচে গুণ করে দাও। 4√3 নিচে কি আছে √6 প্লাস √2, এর অনুবন্ধী মানে কি √6 মাইনাস √2, তাহলে √6 মাইনাস √2 দিয়ে তুমি জলদি বলো ওপর নিচে গুণ করে দাও। নেক্সট একই কাজ করবি, √3 প্লাস √2 আছে, এর কনজুগেট মানে √3 মাইনাস √2 দিয়ে ওপর নিচে গুণ করে দাও। ঠিক আছে, তাহলে হরে যে করণীগুলো আছে এর অনুবন্ধী করণী দিয়ে ওপর নিচে গুণ করো। তাহলে √6 প্লাস √3 অনুবন্ধী কি √6 মাইনাস √3, এটা দিয়ে ওপর নিচে গুণ করলাম। √6 প্লাস √2 অনুবন্ধী কি √6 মাইনাস √2, এটা দিয়ে ওপর নিচে গুণ করলাম। √3 প্লাস √2 অনুবন্ধী কি √3 মাইনাস √2, এটা দিয়ে ওপর নিচে গুণ করলাম। সিম্পল জিনিস, চিন্তা করার দরকার নেই। আচ্ছা, এবার গুণ করে দেবো, কি আসছে যা দেখতে পাচ্ছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √6 এর স্কোয়ার মানে 6 মাইনাস √3 এর স্কোয়ার মানে 3, a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার, √6 এর স্কোয়ার মানে তোমার 6, বি স্কোয়ার, √3 স্কোয়ার মানে তোমার হচ্ছে 3। এবার ওপরটা গুণ করো, 3√2 ইন্টু √6 মানে কি 3√12 না, বিকজ √2 ইন্টু √6 মানে কি √12। নেক্সট 3√2 ইন্টু √3 মানে কি জলদি বলো 3√6 না, তাহলে √2 ইন্টু √3 মানে তোমার কি জলদি বলো √6, তাহলে 3√6 আসছে। সেম ভাবে 4√3 নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √6 প্লাস √2 ইন্টু √6 মাইনাস √2 মানে কি √6 স্কোয়ার মানে 6 মাইনাস √2 স্কোয়ার মানে 2, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ভেরি গুড। আর উপরে 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 4√3 সাথে √6 গুণ করলে কি হবে 4√18, √3 ইন্টু √6 মানে কি √18 মাইনাস 4√3 ইন্টু √2 মানে কি 4√6। ঠিক আছে, ভেরি গুড। মাইনাস, সরি মাইনাস না প্লাস, নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √3 স্কোয়ার মানে 3, √2 স্কোয়ার মানে 2, তাহলে √3 স্কোয়ার 3 মাইনাস 2, তো নিচে 1 চলে এসছে। ওপরটা কি হবে √6 √3 মানে কি √18 মাইনাস √12, √6 ইন্টু √3 মানে কি √18, √6 ইন্টু √2 মানে কি √12। এবার আমি ক্যালকুলেশনটা করবো ভালো করে, ওপর থেকে 3 কমন নিয়ে নিই, ওপর থেকে 3 কমন নিলে কি আসছে √12 মাইনাস √6, ওপর থেকে 3 কমন নিলে কি আসছে √12 মাইনাস √6, নিচেও কি তোমার জলদি বলো 3 আসছে। নেক্সট ওপর থেকে 4 কমন নিলে, ওপর থেকে 4 কমন নিলে √18 মাইনাস √6 আসছে, আর নিচেও তোমার কি জলদি বলো ক্যালকুলেশন করে 6 মাইনাস 2 মানে 4, আর এখানে √18 মাইনাস √12 হচ্ছে। এবার 3 3 কাটলো, 4 4 কাটলো, √12 মানে সবাই জানে 2√3 মাইনাস √6, √18 মানে সবাই জানে 3√2 মাইনাস √6,
√18 মানে কি 3√2 মাইনাস 2√3। এবার দেখতে পাচ্ছি আমি এখানে 2√3 মাইনাস √6 মাইনাস 3√2 প্লাস √6 প্লাস 3√2 মাইনাস 2√3 কেটে কুটে কি হচ্ছে 2√3 2√3 কেটে গেল, 3√2 3√2 কেটে গেল, মাইনাস √6 প্লাস 2 কেটে গেল, অ্যান্সারটা 0। তাহলে এই অঙ্কটা যেটা আমরা ইম্পর্টেন্ট বললাম সেই অঙ্কটা কিন্তু আমাদের মনে হয় মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে, টেস্ট হোক বা মাধ্যমিক হোক, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এটার সরলতম মান বের করতে বলেছে, এর অ্যান্সারটা তোমার কি জলদি বলো বাবু 0 আসছে। তাহলে লাস্ট আমরা যে অঙ্কটা করেছিলাম সেটাতে 4√6 এসছে, তার আগের সেম অঙ্কটায় 0 এসছে, এই অঙ্কটাতেও কিন্তু একদম সেম টাইপের অঙ্ক 0 এসছে। এবার এবার সেম ভাবে এটাও আমরা করব, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সরল করতে বলেছে, আমরা যেগুলো ইম্পর্টেন্ট বলছি ওগুলো কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে সাজেশন, আমরা যেগুলো ইম্পর্টেন্ট বলছি ওগুলোই কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে সাজেশন, বারবার করে বলছি আমরা। তাহলে এই অঙ্কটা আমরা একটু হিন্ট দিয়ে তোদের উপর ছেড়ে দেবো। সেটা কি, ভালো করে যদি তোরা খেয়াল করিস, ওপরে 3√20 আছে, 2√28 আছে, আর √12 আছে, ভালো কথা। আর নিচে 5√45, 2√175, √75, ঠিক আছে। তাহলে 5√45, 2√175 এবং √75, সিম্পল জিনিস, চিন্তা করার দরকার নেই। এবার কি করে আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করবো দেখি। আচ্ছা, √20 মানে কি? √20 মানে তোমার হচ্ছে, আমি যদি খুব ভুল না হই, √20 আমি সাইডে করি, এটা 4 × 5, তার মানে 2√5 না, 4 কে রুট করে তোমার হচ্ছে 2 আর 5 কে করে তোমার √5। তাহলে 3 × 2√5 প্লাস √28 মানে কি 4 × 7, 4 কে তোমার রুট করলে 2, 7 কে রুট করে তোমার হচ্ছে √7, তাহলে 2 × 2√7, ভালো কথা। আর 12 কে তোমার রুট করলে কি হবে 2√5। এবার নিচে আমি দেখতে পাচ্ছি √45 আছে, √175 আছে, √75 আছে। সবার আগে √45 নিয়ে আমরা ইন্টারেস্টেড, √45 মানে কি? √45 মানে হচ্ছে, সবাই আমরা জানি কি 5 × 9 45, 5 9 45, 9 কে রুট করলে তো 3 আসে, আর 5 কে রুট করে তো √5 আসে। তাহলে 9 কে রুট করে তো 3, 5 কে রুট করে তো √5, মানে √45 মানে কি 3√5 প্লাস 2। এবার হচ্ছে √175, 175 মানে কি জলদি বলো। 175 মানে কি? 175 মানে হচ্ছে, আমি যদি খুব ভুল না হই 8 25 200 হয়, তাহলে 7 25 175, 25 × 7 মানে তোমার হচ্ছে 175। 25 কে তোমার রুট করলে কত আসছে 5, আর 7 কে রুট করলে √7, তাহলে নিচে 2 × 5 √7, আর 75 করে তোমরা রুট করলে কি আসছে √75 মানে কি, আমরা প্রত্যেকে জানি যে 3 25 75, তাহলে 25 কে তোমার রুট করলে 5, 3 কে তোমার রুট করলে √3, তাহলে 5√3, তাহলে প্লাস 5√3, ঠিক আছে। ওকে, এবার খুব ভালো করে খেয়াল কর, ওপর থেকে দেখ পুরোপুরি 2 কমন চলে যাচ্ছে, মানে 3√5 আসছে, 2√7 আসছে, আর √3 আসছে। আর নিচ থেকে তোর দেখ পুরোপুরি 5 কমন চলে যাচ্ছে, 3√5 আসছে, 2√7 আসছে, আর √3 আসছে। তো দেখে তোরা বিশাল ভয় পেয়েছি, এই অঙ্কটা দেখে কিন্তু মারাত্মক ভয় পেয়েছিলি যে ভাই 3টে আছে, 3খানা এখানে করণী আছে, তো অবস্থা তো খারাপ হয়ে যাবে। কিন্তু দেখতে পেলাম আমি যদি ওপরের যে অমূলদ সংখ্যাগুলো আছে, ওপরের অমূলদ সংখ্যাগুলোকে আমি যদি ছোট করি, আমি যদি ছোট করে দিই, তাহলে ওপরে এবং নিচে দুটো সেম টার্ম চলে আসছে। ওপর থেকে 2 কমন নিলে যেটা আসছে, নিচ থেকে 5 কমন নিলে ঠিক একই জিনিস আসছে। তার মানে কাটাকুটি হয়ে কি হয়ে গেল জলদি বলো, এটা হয়ে গেল হচ্ছে 2/5। তার মানে এর সব থেকে সরলতম মান কি 2/5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, বারবার করে বলছি আমি। ওকে, নেক্সট দেখা যাক এই কোশ্চেন আমাদের কি ডিমান্ড করছে। এক্স এর মানটা বলে দিয়েছে 2 + √3, আর x + y টা বলে দিয়েছে হচ্ছে 4। খুবই ইজি কোশ্চেন। এক্স যদি তোমার 2 + √3 হয়, এক্স যদি তোর 2 + √3 হয়, আর x + y তোর যদি 4 হয়, তাহলে y এর মানটা কি
4 মাইনাস এক্স, এক্স ওদিকে চলে গেলে 4 মাইনাস এক্স, তার মানে 4 মাইনাস এক্স মানে কি 2 প্লাস রুট 3, তাহলে 4 মাইনাস 2 মাইনাস রুট 3, তার মানে 2 মাইনাস রুট 3। ওয়াই মানে কি 4 মাইনাস এক্স, তো ওয়াই মানে তো পুরোপুরি 4 মাইনাস এক্স, এই নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের মনের মধ্যে। তাহলে 4 মাইনাস এক্স যদি হয়, 4 মাইনাস এক্স এর মানটা কত 2 প্লাস রুট 3, তাহলে 4 দিয়ে আমি যদি কাটি তাহলে 4 মাইনাস 2 মানে কি 2, 2 মাইনাস রুট 3, তাহলে ওয়াই এর মান পেয়ে গেছি কিন্তু আমি 2 মাইনাস রুট 3। তাহলে এক্স এর মান যদি তো 2 প্লাস রুট 3 হয়, ওয়াই এর মান তো যদি 2 মাইনাস রুট 3 হয়, তাহলে এক্স ইন্টু ওয়াই মানে কত 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3। এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি জলদি বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স ইন্টু ওয়াই এর মানটা তো হচ্ছে 1, এক্স ওয়াই এর মানটা 1 হলে 1 বাই এক্স ওয়াইটা কত, এটাও 1। তাহলে তোমার এক্স ওয়াই প্লাস 1 বাই এক্স ওয়াই বের করতে বলেছে, এক্স ওয়াই প্লাস 1 বাই এক্স ওয়াই বের করতে বলেছে। 1 প্লাস 1 বাই 1 মানে 1 প্লাস 1 মানে 2, আর বাবা এক্স ওয়াই এর মানে তো 1, তাহলে 1 বাই 1 মানে তো 1ই হচ্ছে আলটিমেটলি, তাহলে 1 প্লাস 1 যোগ করে দেবো 2 হয়। তাহলে সরলতম মান নির্ণয় করতে বলেছে, মাধ্যমিক 2020 সালে কোশ্চেনটা এসছে, খুবই ইজি এবং জালি কোশ্চেন, একদম বেসিক কোশ্চেন এটা। তো মাধ্যমিকে যা যা কোশ্চেন এসছে প্রায় সমস্ত কোশ্চেনই কিন্তু আমরা সলভ করে দিচ্ছি, কিছু বলার নেই এখানে আমাদের আলাদা করে, প্রায় সমস্ত কোশ্চেন কিন্তু আমরা পুরোপুরি ধরে 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 সলভ করে দিচ্ছি, চিন্তা করার দরকার নেই। আচ্ছা, খুব ভালো করে বুঝবে। এবার দেখ কি বলেছে, এ বলে দিয়েছে, খুব ভালো কোশ্চেন এটা, এ বলে দিয়েছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, আর এ ইন্টু বি বলে দিয়েছে 1। এটা বলে এ বাই বি প্লাস বি বাই এ এর মানটা বের করতে বলেছে, ভালো করে বুঝবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন এটা। তোকে এ বলে দিয়েছে এটা, এ ইন্টু বি বলে দিয়েছে 1, তাহলে এখান থেকে এ বসিয়ে তুই ইজিলি বি বের করতে পারবি, তাহলে এ পেয়ে গেলি বি পেয়ে গেলি, তোকে এ বাই বি প্লাস বি বাই এ বের করতে বলেছে। খুবই ইজি কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন, চিন্তা করার দরকার নেই। এবার দেখ, সবার আগে আমরা বিটাতে বের করি, বি মানে কি 1 বাই এ, মানে এটাকে তুই যদি উল্টে দিস তাহলে কিন্তু বি বেরিয়ে যাবে। তাহলে বি এর মানটা এখানে কি হবে জলদি বলো, √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1, একদম সিম্পল জিনিস, চিন্তা করার দরকার নেই। তাহলে এ বেরিয়ে গেল √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, আর বি বেরিয়ে গেল ঠিক উল্টো √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এবার আমাকে বের করতে বলেছে এটার মান এ বাই বি প্লাস বি বাই এ। একটু ভালো করে আমি যদি খেয়াল করি না, এটা কি দাঁড়াচ্ছে বল, এটা দাঁড়াচ্ছে লসাগু করলে কি হবে, এ বি উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার এ বির মান যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে 1, তাহলে এটা খালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এ বির মান যেহেতু 1 বলে দিয়েছে, এ ইন্টু বির মান যেহেতু 1 বলে দিয়েছে, তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দাঁড়িয়ে গেল। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার যেহেতু এ বির মানটা আবার 1, আমি যদি এটাকে 1 নম্বর নাম দিয়ে দিই, তাহলে এখানে 1 নং থেকে লিখতে পারলাম, যেহেতু এ বির মানটা 1 আমি বসিয়ে দিয়েছি, মানে 1 নম্বর থেকে বসিয়ে দিয়েছি, আর এখানেও আমি পরের লাইনে এ বির মানটা 1 বসিয়ে দেবো 1 নং থেকে, 1 নম্বর থেকে। তাহলে এই মুহূর্তে আমার এ বাই বি প্লাস বি বাই এর মানটা বের করতে গেলে এ প্লাস বির মান দরকার আমার, এই মুহূর্তে এ বাই বি প্লাস বি বাই এ এই পুরোটার মান বের করতে গেলে এ প্লাস বির মান দরকার। তো যেহেতু আমি এ আর বি দুজনের মান জানি, তাহলে এর পরে এটাকে আমি 2 নম্বর নাম দিয়ে দিই, এরপরে আমার টার্গেটটা হচ্ছে এ প্লাস বি এর মানটা বের করা। এ মানে কি √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, বি মানে কি উল্টো √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। একটা কাজ করো, বাতি এলসিএম করে দাও, √5 মাইনাস 1 √5 প্লাস 1 ভাগ করলে কি আসছে, √5 প্লাস 1 তার হোল স্কয়ার চলে আসছে, √5 মাইনাস 1 তার হোল স্কয়ার চলে আসছে। √5 মাইনাস 1 দিয়ে ভাগ করলে √5 প্লাস 1 ইন্টু √5 প্লাস 1 মানে হোল স্কয়ার, √5 প্লাস 1 দিয়ে ভাগ করলে √5 মাইনাস 1 ইন্টু √5 মাইনাস 1। এবার আমরা প্রত্যেকে জানি এটাকে ভাঙলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab,
এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এ স্কোয়ার মানে কি √5 তার স্কোয়ার মানে 5, বি স্কোয়ার মানে কি 1 মাইনাস 2ab। এটা মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। নিচে আমাদের কি আছে জলদি বলো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কি হচ্ছে আমাদের এখানে 2√5 কেটে গেল, 5 প্লাস 5 10, 11 12, উপরে 12, নিচে √5 স্কোয়ার করলে 5 মাইনাস 1, তো 12/4 মানে 3। তাহলে এ প্লাস বির আমার সুন্দর সুস্পষ্ট মান বেরিয়ে গেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমায় বের করতে হবে এটার মান। তাহলে 2 নং থেকে 2 নম্বর থেকে 2 নং থেকে আমি কি পেয়ে যাচ্ছি a বাই বি প্লাস বি বাই এ, এর মানটা কি জলদি বলো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2। আরে বাবা a বাই বি প্লাস বি বাই এ, এর মানটা তো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, যেহেতু a প্লাস বির মানটা 3 হয়ে গেছে, বেরিয়ে গেছে আমাদের এটা। তাহলে 9 মাইনাস 2 মানে কি 7। তাহলে কোশ্চেন আমায় দিয়েছিল যে a দিয়ে দিয়েছে আর a বিটাকে 1 বলে দিয়েছে, তাহলে a বাই বি প্লাস বি বাই এ এর মানটা বের করো। মাধ্যমিক 2022-এর কোশ্চেন, এর মানটা কিন্তু 7 বেরিয়ে গেছে। সিম্পল কোশ্চেন বাবু, পুরোটা আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি এখানে। নেক্সট, একদম একই টাইপের কোশ্চেন, একদম একই টাইপের কোশ্চেন কিন্তু এটা বারবার করে বলছি। m প্লাস 1/m এর মানটা কিন্তু √3, ঠিক আছে, m প্লাস 1/m এর মানটা √3। এবার বলেছে মাধ্যমিক 2022-এর কোশ্চেন, এতে বলেছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার বের করো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবো। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে কি হবে, এ প্লাস বি, এখানে এটা তো হচ্ছে এম, বিটা কি 1/m, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এম স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, 1/m স্কোয়ার মানে কি 1/m তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এম কেটে গেল, তাহলে m প্লাস 1/m এর হোল স্কোয়ার মাইনাস 2। m প্লাস 1/m মানে কি কোশ্চেনে কি বলেছে √3, তাহলে √3 স্কোয়ার মাইনাস 2 মানে 3 মাইনাস 2 মানে 1। তাহলে সবার প্রথম কোশ্চেনের অ্যান্সার আমাদের বেরিয়ে গেছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। এবার বি এর কোশ্চেনটায় আসছি, এখানে m কিউব প্লাস 1/m কিউব বলেছে। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab। এখানে a হচ্ছে তোমার m, b হচ্ছে তোমার 1/m, তাহলে a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এবার দেখা যাচ্ছে যে m আর m কেটে গেছে, m প্লাস 1/m এর মান কত √3 মাইনাস 3 ইন্টু m প্লাস 1/m কি √3, ঠিক আছে। এবার √3 এর হোল কিউব মানে কি, √3 এর হোল কিউব মানে হচ্ছে আমার 3টে √3 গুণফল। √3 এর হোল কিউব মানে কি, তো 3টে √3 গুণফল, √3 গুণ করে তো হচ্ছে 3 ইন্টু √3। তাহলে √3 হোল কিউব মানে কি 3√3, আরেকটা 3√3 পড়ে আছে, কেটে কুটে 0। তাহলে m প্লাস 1/m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের মানটা এসেছিল 1, আর m কিউব প্লাস 1/m কিউব এর মানটা কি হলো জলদি বলো 0। তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের মানটা 1, আর m কিউব প্লাস 1/m কিউব এর মানটা কত 0। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সোজা কোশ্চেন, ভালো কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, এটা সেমটা, এই বাবা এটা তো আমি করেছিলাম, এটা তো আজকের ক্লাসেই করিয়েছি, এটা কিন্তু আর করালাম না, বিকজ এই অঙ্কটা কিন্তু একদম প্রথমের দিকে করানো অঙ্ক, চিন্তা করার দরকার নেই। একদম 1/1 + x 1/1 + y, একদম এই অঙ্কটা কিন্তু আজকে আমি করিয়েছি। নেক্সট, আচ্ছা তোমায় কি বলে দিয়েছি কোশ্চেনটা, বলছে x ইন্টু 4 মাইনাস √3 ইকুয়ালস টু y ইন্টু 4 প্লাস √3, এর মানটা যদি 1 হয়, কি বললো, x ইন্টু 4 মাইনাস √3 ইকুয়ালস টু y ইন্টু 4 প্লাস √3, এর মানটা যদি 1 হয়, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মানটা নির্ণয় করো। দেখ তোরা বুদ্ধিমান, তোরা খুব ভালো করে জানিস যে x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান বের করতে গেলে তোকে x এবং y এর মানটা বের করতে হবে। তুই যদি x আর y এর মান না জানিস, তুই কিন্তু কোনোদিনই x স্কোয়ার প্লাস y স্কোয়ারটা বের করতে পারবি না। তাহলে সবার আগে আমার টার্গেটটা হচ্ছে যে x আর y, এই যে কোশ্চেনে এই যে কন্ডিশনটা দিয়ে দিয়েছে, এই কন্ডিশনটা থেকে x এবং y এর মানটা পুরোপুরি ভাবে বের করা।
তাহলে এক্স আর ওয়াই এর মানটা বের করবো কি হবে, তিনটে ইকুয়াল আছে এখানে, এখানে তিনখানা টার্ম আছে, তুই তিনটে দিকে তাকাস না, এক্স এর মান বের করতে গেলে তুই প্রথমটা এবং লাস্টেরটার দিকে তাকা। মানছি প্রথমটা সেকেন্ডটার সাথে সেম, বাট প্রথমটা তো বাবু থার্ডটার সাথে সেম, বিকজ এটা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু এটা, মানে প্রথমটা যেভাবে দ্বিতীয়টার সাথে সেম হচ্ছে, ফার্স্টেরটা সেভাবে লাস্টেরটার সাথে সেম হচ্ছে। তাহলে এক্স ইন্টু 4 মাইনাস রুট 3 এর মানটা 1 হচ্ছে। আবার ওয়াই এর মান তোমার যদি বের করতে হয়, ওয়াই ইন্টু 4 প্লাস রুট 3 এর মানটাও কিন্তু 1 হচ্ছে, এর মানটাও কিন্তু 1 হচ্ছে। ওকে, বারবার করে বলছি। ওকে, তাহলে এক্স ইন্টু 4 মাইনাস রুট 3 এর মানটাও 1 হচ্ছে, ওয়াই ইন্টু 4 প্লাস রুট 3 এর মানটাও কিন্তু 1 পুরোপুরি হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এক্স এর মানটা কত আসছে, 1/4 মাইনাস রুট 3। আমার টার্গেটটা হচ্ছে এক্স এর মানটা বের করা এখান থেকে, তাহলে এক্স ইন্টু 4 মাইনাস রুট 3 মানে তোমার কি 1 আসছে, তাহলে এক্স এর মানটা কি 1/4 মাইনাস রুট 3। আর এখান থেকে ওয়াই এর মানটা কত হবে, 1/4 প্লাস রুট 3। আমার টার্গেটটা হচ্ছে এক্স আর ওয়াই এর মানটা আলাদা করে বের করা, তাহলে এক্স ইন্টু 4 মাইনাস রুট 3 মানে তোমার হচ্ছে 1, তাহলে এক্স এর মানটা কি 1/4 মাইনাস রুট 3, ওয়াই ইন্টু 4 প্লাস রুট 3 মানে হচ্ছে 1, তাহলে ওয়াই এর মানটা কি 1/4 প্লাস রুট 3। এবার আমি এক্স আর ওয়াই এর মানটা কিন্তু এভাবে চাই না, কেননা এই পার্টিকুলার দুটো যে টার্ম আছে না, এই যে দুটো ভ্যালু আছে এখানে কিন্তু হরে করণী আছে, আর আমার কাছে একটা টার্ম তখনই সিম্পলিফাইড হবে যদি হরে কোনো করণী না থাকে। তাহলে এক্স এর যে মানটা বেরিয়েছে সেই মানে হরে যে করণী আছে সেই করণী আমাকে নিরসন করতে হবে। তাহলে হরে আছে 4 মাইনাস রুট 3, তার করণ নিরসন আমি করবো কিভাবে, এর কনজুগেট মানে এর অনুবন্ধী দিয়ে ওপর নিচে গুণ করে দাও। তাহলে 4 মাইনাস রুট 3 অনুবন্ধী কি 4 প্লাস রুট 3, ঠিক আছে। আর এখানে এর অনুবন্ধী কি 4 প্লাস রুট 3 অনুবন্ধী কি 4 মাইনাস রুট 3, তাহলে ওপর নিচে 4 মাইনাস রুট 3 তুমি গুণ করে দাও। তাহলে 4 মাইনাস রুট 3 অনুবন্ধী কি 4 প্লাস রুট 3, ওপর নিচে তুমি 4 প্লাস রুট 3 গুণ করে দাও। আর এখানে 4 প্লাস রুট 3 অনুবন্ধী কি 4 মাইনাস রুট 3, তাহলে ওপর নিচে তুমি 4 মাইনাস রুট 3 গুণ করে দাও, ঠিক আছে, কোনো সন্দেহ নেই। তাহলে কি আসছে আমাদের এখানে, এক্স এর মানটা কি আসছে 4 প্লাস রুট 3, আর নিচে আমাদের কি আসছে 4 স্কোয়ার এ প্লাস বি ইন্টু এস মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার মানে 16 মাইনাস 3 মানে তোমার কি, জলদি বলো 13, ঠিক আছে। তাহলে 4 প্লাস রুট 3 বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো 4 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার মানে 16 মাইনাস 3 মানে 13। আর ওয়াই মানে কি আসছে 4 মাইনাস রুট 3, 4 মাইনাস রুট 3 বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 4 স্কোয়ার মাইনাস 3 মানে 4 মাইনাস রুট 3 বাই 13। তাহলে এক্স বেরিয়ে গেছে, ওয়াই বেরিয়ে গেছে, এবার তোমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করতে হবে। খুবই ইজি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি 4 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার বাই 13 স্কোয়ার প্লাস 4 মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার বাই 13 স্কোয়ার। আরে বাবা, এক্স মানে যদি 4 প্লাস রুট 3 বাই 13 হয়, তাহলে এক্স স্কোয়ার মানে কি হবে 4 প্লাস রুট 3 হোল স্কোয়ার বাই 13 স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে কি হবে 4 মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার বাই 13 স্কোয়ার। তাহলে আমি দেখছি যে বোথ জায়গায় 1/13 স্কোয়ারটা কমন চলে গেল, তাহলে 4 প্লাস রুট 3 ইন্টু 4 প্লাস রুট 3 স্কোয়ার প্লাস 4 মাইনাস রুট 3 স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পাচ্ছি বাবু, জলদি বলো, আমরা এখানে কি পাচ্ছি বাবু, ফার্স্ট রেসপন্স করো 1/169। আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা আছে না, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা ফর্মুলা আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি হবে 2 ইন্টু এ স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস রুট 3 স্কোয়ার, তাই তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের কি আসছে এখানে 169, 2 ইন্টু 16 প্লাস 3 মানে 19, তাহলে আমাদের কি আসছে এখানে 38/19 ইন্টু 2 মানে 38/169। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমাদের বের করতে বলেছে, তার মানটা কি দাঁড়িয়ে গেল 38/169 দাঁড়িয়ে গেল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, চিন্তা করার দরকার নেই। তাহলে এক্স এর মান বেরিয়ে গেছে, ওয়াই এর মান বেরিয়ে গেছে, আমি বের করেছি এক্স এর মানটা ওয়াই এর মানটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা বের করলাম 38/169 ছিল আমার অ্যান্সার, চিন্তা করার দরকার নেই।
এই যে কোশ্চেনটা আছে না মাধ্যমিক 2025, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে এই কোশ্চেনটা নিজেরা করো। আমি এতগুলো কোশ্চেন করিয়ে দিলাম, এতগুলো কোশ্চেন আমি এখানে করিয়ে দিচ্ছি, একটা কাজ কর, আমি এটা হিন্দি দিই। এইখানে এক্স এর মানটা সবার আগে তোরা না করণী নিরসন করে নে। এই এক্স এর মানটাকে তোরা সাজিয়ে গুছিয়ে নে, বারবার করে বলছি। এক্স এর মানটা সাজানো গোছানোর জন্য এই √5 + √3 এর অনুবন্ধী মানে √5 - √3 দিয়ে ওপর নিচে গুণ করে, তারপর যে এক্সটা আসবে ওই এক্স নিয়ে কিন্তু আমরা গোটা কাজটা করার এখানে চেষ্টা করছি। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে এক্স এর যে মানটা দেওয়া আছে সেই এক্স এর মানে একটা হর আছে, হরে করণী আছে একটা, ওকে। সেই হরের করণীকে আমি কি করব জলদি বলো, নিরসন করব। হরের করণীকে নিরসন করব কিভাবে, হরের করণীর অনুবন্ধী দিয়ে আমি ওপর নিচে গুণ করে দেবো, হরের করণীর অনুবন্ধী দিয়ে আমি ওপর নিচে পুরোপুরি গুণ করে দেবো। তাহলে এক্স এর একটা সুস্পষ্ট মান আসবে, ওই সুস্পষ্ট মান এখানে বসিয়ে বসিয়ে কিন্তু আমি পুরো কাজটা করব, ঠিক আছে। আই থিঙ্ক তোরা প্রত্যেকে পারবি অঙ্কটা করতে। এটাও সেম টাইপের অঙ্ক, মনে হচ্ছে আমি এটা করে দিচ্ছি, সিমিলার প্রবলেম আমি মনে হচ্ছে এটা করে দিচ্ছি, আগেটা তোরা কিন্তু নিজেরা করবি, বারবার করে বলছি, ওকে। আচ্ছা, এই কোশ্চেনটা কি বলেছে একবার দেখো। এক্স এর মানটা বলে দিয়েছে 2√6 / √3 + √2। যেরকম আমি আগের প্রবলেমে বললাম যে আগে এক্স এর মানটাকে তোরা সিম্পলিফাই কর। এক্স এর মানটাকে সিম্পলিফাই কিভাবে করব, এক্স এর যে মানটা আছে ওখানে হরে করণী আছে, সেই হরের করণী তোমাকে নিরসন করতে হবে। কিভাবে করব, হরে √3 + √2 আছে, এর কনজুগেট দিয়ে এর অনুবন্ধী দিয়ে ওপর নিচে গুণ করে দাও। তো 2√6 √3 - √2, এখানে কি এলো 2, √6 √3 মানে কি √18 মাইনাস √6 √2 মানে কি √12। এবার a + b মানে কি a² - b² মানে 3 - 2, √3² মানে 3, √2² মানে 2, 3 - 2 মানে তোমার কি 1। আচ্ছা, √18 মানে কি জলদি বলো, 3√2, আর √12 মানে তোমার জলদি বলো 2√3। তাহলে √18 মানে কি 3√2, √12 মানে কি 2√3, 2 দিয়ে গুণ করলে কি হবে 6√2 - 4√3। তাহলে এক্স এর একটা কিন্তু প্রপার মান চলে এসছে, এক্স এর মানটা চলে এসছে 6√2 - 4√3। এবার এই এক্স এর মানটা এই জায়গাতে বসিয়ে তোমাকে সরলতম মান বের করতে হবে। এবার দেখি x + √3 / x - √3 এবং x + √2 / x - √2, দেখি এটা কি দিচ্ছে। আচ্ছা, দেখা যাক। এক্স এর জায়গায় 6√2 - 4√3 বসিয়ে দিচ্ছি, প্লাস √3, নিচে 6√2 - 4√3 মাইনাস √3। ভালো কথা, এখানে এক্স এর জায়গায় 6√2 - 4√3 প্লাস √2, নিচে 6√2 - 4√3, নিচে কি মাইনাস √2। একদম সিম্পল, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে, ওকে। তাহলে আলটিমেটলি আমার কি দাঁড়ালো, এখানে -4√3 আছে, প্লাস √3 আছে, -4√3 প্লাস √3 করলে কি হবে, এখানে 4খানা -√3 আছে, এখানে একটা √3 আছে, এখানে 4টে √3 আছে, এখানে একটা √3 আছে, যোগ করলে কি হবে 6√2 - 3√3। নিচেরটা কি হবে, এখানে 6√2 আছে, -4√3 -√3, -4√3 মানে 4খানা √3 আছে, আরো একটা √3, তার মানে -5√3 না, 6√2 - 5√3। তুই নিজে ভাব না, মাইনাস কমন নিলে 4√3 + √3, 4√3 + √3 মানে কি 5√3, এখানে -4√3 + √3, -4খানা √3, এখানে একটা √3, বিয়োগ করলে কি হবে 3টে √3 হবে। সেম এখানে 6√2 + √2 মানে কি 7√2, 7√2 - 4√3, আর নিচে 6√2 থেকে একটা √2 বিয়োগ করে দাও 5√2, 5√2 - 4√3। এবার সিম্পলিফিকেশন করতে গেলে যা হয়েছে হয়ে গেছে, প্রতিটা টার্মে হরে যে করণী আছে সেই হরের করণী নিরসন করতে হবে। কিভাবে করবে, হরে যে করণী আছে তার কনজুগেট দিয়ে 6√2 - 5√3 কনজুগেট কে 6√2 + 5√3, এই 6√2 + 5√3 দিয়ে ওপর নিচে গুণ করে দাও, 6√2 + 5√3।
আর এখানে এখানে 5√2 - 4√3 আছে, 5√2 - 4√3 আছে, এর কনজুগেটটা কি 5√2 + 4√3, এর কনজুগেট দিয়ে উপরে গুণ করে দাও। ওকে, তাহলে 5√2 - 4√3 এর কনজুগেটটা কি 5√2 + 4√3, এর কনজুগেট দিয়ে উপরে গুণ করে দাও, দেখো কি দাঁড়াচ্ছে। আচ্ছা, a + b * a - b মানে a² - b² মানে কি 6√2 তার হোল স্কোয়ার মাইনাস 5√3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, ওপরটা একবার গুণ করে একবার দেখি কি হচ্ছে। 6√2 6√2 মানে কি 6 6 36 × 2 মানে 72, 5 6 30 30√6, 3 6 18 18√6, 3 5 15 3 5 15 3 15 45 -45। এই তো 3 × 5 মানে 15, √3 মানে 3, 15 × 2 মানে কি 45 -45। 7√2 5√2, 5 7 35 2 70, 7 × 4 28 28√6, 4 5 20 20√6, 4 4 16 348, 4 × 4 মানে 16, √3 মানে হচ্ছে 3, 16 × 3 মানে কি 48। নিচে a + b * a - b মানে a² - b², a + b * a - b মানে a² - 5√2 হোল স্কোয়ার মাইনাস b² মানে 4√3 তার হোল স্কোয়ার। কত আসছে আমাদের এখানে? দেখ 72 থেকে 45 বিয়োগ করলে কত আছে? 27, আমার যেমন হচ্ছে 27। আর 30 থেকে 18 বিয়োগ করলে 30√6 - 18√6 মানে কি 12√6 না? 30√6 - 18√6 মানে কি 12√6। আচ্ছা, নিচে 6√2 হোল স্কোয়ার মানে কি 72, 6 6 36 36 2 72, আর এটা মানে কি হবে 5² মানে 25, √3² মানে কি 3, 25 × 3 মানে কি 75, তাহলে 72 - 75। আর এখানে আমাদের কি দাঁড়াচ্ছে 70 - 48 মানে কি 22, 70 - 48 মানে কি 22, আর এখানে 28√6 - 20√6 মানে কি 8√6। দুটোতেই তোমার √6 আছে, দুটোতেই √6 আছে, তার মানে বিয়োগ করতে পারবো। ভাই তখনই আমি দুটো অমূলদ সংখ্যাকে বিয়োগ করতে পারবো যখন সেই অমূলদ সংখ্যাগুলো সেম হবে। এখানে এই 28√6টাও √6 এর গুণিতক, আবার 20√6টাও √6 এর গুণিতক, তাই তো? দুটি সদৃশ করণীকেই কিন্তু আমরা বিয়োগ করতে পারি। আমাদের যোগ বা বিয়োগ কিন্তু শুধুমাত্র সদৃশ করণীর মধ্যে হয়। তাহলে এরা দুজন সদৃশ করণী, তাহলে বিয়োগ করতে পারছি। 28 থেকে 20 বিয়োগ করলে 8, আর √6 তো এখানে পড়ে আছে। এবার নিচেরটা আমি দেখি কি হচ্ছে। 5√2², 5² করলে 25, 25 2 50, মাইনাস 4√3², 4² করলে 16, 348। তাহলে ক্যালকুলেশন করে আমাদের কি দাঁড়াচ্ছে? নিচেরটা -3, 27 + 12√6, 22 + 8√6, 2। ঠিক আছে, মাইনাস হলো এখান থেকে 3 কমন নিলে কি হবে রে? 9 + 4√6/3। আর এখান থেকে 2 কমন নিলে কি হবে? ওপর থেকে 2 কমন নিলে হবে 11 + 4√6/2। ওপর থেকে 2 কমন নিলে 11 + 4√6, আর এখান থেকে 3 কমন নিলে 9 + 4√6। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কি হচ্ছে এখানে 3 3 কেটে গেল, মাইনাস দ্বিগুণ করলে -9 - 4√6, 2 দিয়ে কেটে গেলে +11 + 4√6। এখানে আমার 2 দিয়ে কেটে গেছে, প্লাস ছিল তো 11 + 4√6 লিখে দিয়েছি এখানে। আর এখানে মাইনাস গুণ হয়ে গেলে -9 - 4√6, এবার -4√6 + 4√6 কেটে যাচ্ছে। 11 - 9 মানে কি 2, তাই তো? তাহলে আমাদের এইটার সরলতম মান বের করতে বলেছে, এর মানটা কিন্তু 2 বেরিয়ে গেছে। সেম টাইপের প্রবলেম তোমার হচ্ছে, এটা সেম প্রবলেম, এটা সেম প্রবলেম। খালি আরেকটা হিন্ট দিয়ে দিচ্ছি, √20টাকে না 2√5 লিখে নিস, আর √12টাকে 2 2√3 লিখে নিস, তাহলে আরো বেশি কিন্তু ইজি হয়ে যাবে, চিন্তা করিস না। আচ্ছা দেখ, এরম টাইপের অঙ্ক আমি কিন্তু এক্ষুনি করিয়ে দিলাম, আমি এরম টাইপের অঙ্ক আর করাবো না।
এই টাইপের অঙ্ক আমি এক্ষুনি করিয়ে দিয়েছি, একদম সিম্পল বলছি আমি জিনিসটা। এক্স এর মানটা দিয়ে দিয়েছে √3 + √2, আর ওয়াই বলেছে 1/x। 1/x মানে কি 1/√3 + √2, 1/√3 + √2। 1/√3 + √2 মানে অ্যাকচুয়ালি √3 - √2। কিভাবে হলো সেটা হচ্ছে তুমি হরের করণী নিরসন করো, ওপর নিচে √3 - √2 দিয়ে গুণ করে দাও, তাহলে y এর মানটা কি বেরিয়ে গেছে √3 - √2। এবার তুই যদি ভালো করে খেয়াল করিস তোকে এর মান বের করতে বলেছে এটা, তাহলে তোকে x + 1/x হোল স্কয়ার 1/y - y হোল স্কয়ার এর মানটা বের করতে বলেছে। এবার একটু যদি তুই চালাকি করতে পারিস না তোর কাজ হয়ে যাবে। y যদি 1/x হয় তাহলে এটা x + 1/x এর হোল স্কয়ার না, অ্যাকচুয়ালি x + y তার হোল স্কয়ার, বিকজ 1/x মানে তো y। আচ্ছা যদি y যদি 1/x হয় তাহলে x কোনাকুনি গুণ হয়ে গেলে x টা আবার 1/y হয়ে যাবে না। y যদি 1/x হয় তাহলে x মানে 1/y হয়ে যাবে না, তাহলে এখানে 1/y এর জায়গায় x লিখে দাও। তাহলে অ্যাকচুয়ালি তোকে যেটা বের করতে বলেছে ওটা কিন্তু x + y তার হোল স্কয়ার প্লাস x - y তার হোল স্কয়ার, x + y এর হোল স্কয়ার প্লাস x - y তার হোল স্কয়ার। এটা পুরোপুরি ক্লিয়ার? তাহলে এই মুহূর্তে x এর মানটা পেয়ে গেছিস, y এর মানটা পেয়ে গেছিস। x + y মানে কি √3 + √2 প্লাস √3 - √2, তাহলে কেটে কুটে গেল √3 + √3 মানে কি 2√3, তাহলে x + y মানে তোমার হচ্ছে 2√3, আর x - y মানে কি x যদি হয় √3 + √2, y যদি হয় √3 - √2, তাহলে এটা √3 + √2 -√3 + √2, কেটে কুটে কি হবে 2√2 হবে। তাহলে x + y মানে তোমার হচ্ছে 2√3, x - y মানে কি তোমার 2√2, এটা বসিয়ে দে 2√3 তার হোল স্কয়ার প্লাস 2√2 তার হোল স্কয়ার। 2√3 হোল স্কয়ার মানে কি 12 প্লাস 8 20, 2√3 হোল স্কয়ার মানে কি 12, 2√2 হোল স্কয়ার মানে কি 8, 12 প্লাস 8 মানে কি 20। একদম সিম্পল ভাবে বারবার করে বলছি, ঠিক আছে? তাহলে 1/x মানে y, 1/y মানে x, তোর x বেরিয়ে গেছে, y বেরিয়ে গেছে, x + y আর x - y বের কর। মাধ্যমিক 2024 সালে এসেছে, 20 হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ। আর সময় নষ্ট করলাম না, বারবার করে বলছি দ্বিঘাত করণী কিন্তু তোদের অনেকের রিকোয়েস্ট ছিল, তো সেই রিকোয়েস্টটা রেখেই কিন্তু আমি আজকে দ্বিঘাত করণীর পুরোপুরি ওয়ান শট ভিডিও বানালাম। পুরোপুরি দ্বিঘাত করণীর ইম্পর্টেন্ট মানে সাজেশন এবং প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন কিন্তু আমরা হাতে ধরে সলভ করলাম। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো। এবং এটা কিন্তু টেস্টের জন্য বিভৎস ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু মাধ্যমিকের জন্য, আমরা কিন্তু স্পেশালি মাধ্যমিকের জন্য বানাচ্ছি ভিডিও, আমরা কিন্তু টেস্ট পরীক্ষার জন্য ভিডিও বানাচ্ছি না, আমরা মেনলি কিন্তু মাধ্যমিকের জন্য ভিডিও বানাচ্ছি। তাহলে সবাই কিন্তু এই লেকচারটা দেখে কমেন্ট করবি যে কিরকম লাগলো তোদের লেকচারটা, ওকে? বিকজ তোরা কমেন্ট করলে, তোরা সাবস্ক্রাইব করলে, তোরা শেয়ার করলেই কিন্তু আমরা আরো বেশি মোটিভেটেড হব, আমি আরো বেশি মোটিভেটেড হব যে বড় বড় লেকচার বানানোর জন্য। আমরা এখন যেহেতু ওয়ান শট ভিডিও বানাচ্ছি তাই জন্য আমার পড়ানো স্পিডটা কিন্তু ফাস্ট আছে, অনেকটাই কিন্তু আমি ফাস্ট বলছি। তোরা বলবি যে পড়ানো স্পিডটা ফাস্ট লাগছে কিনা, যতজনই তোরা দেখিস 2 জন 3 জন 4 জন 5 জন 10 জন 20 জন, তোরা আমাকে বলবি যে পড়ানোর স্পিডটা ফাস্ট লাগছে কিনা। আমি কিন্তু এই স্পিডে পড়াই না। যখন আমরা প্রপারলি কোনো চ্যাপ্টার শুরু করব, এরপরে যখন টেস্ট পরীক্ষার পরে আমি যখন কোনো চ্যাপ্টার থরলি পড়াবো, তখন আমরা পুরো ডিপ থেকে পড়াবো, একদম বেসিক থেকে পড়াবো, একদম কনসেপচুয়াল ক্ল্যারিটি কিন্তু দেবো। এখন আমরা অঙ্ক সলভ করার জন্য কিন্তু ওয়ান শট ভিডিও বানাচ্ছি, ওয়ান শট ভিডিও এবং ডিপলি অ্যানালাইসিস মানে পুরোপুরি প্রথম থেকে লাস্ট অব্দি পড়ানো একটা চ্যাপ্টার কিন্তু অনেক ডিফারেন্স আছে। একটা চ্যাপ্টার পড়াতে মিনিমাম কিন্তু 2টো লেকচার লাগে, সেখানে ওয়ান শট ভিডিওতে আমরা কিন্তু একটা লেকচারের মধ্যে সমস্ত কিছু বলে দিচ্ছি, তাই জন্য কিন্তু স্পিডটা একটু বেশি বলে মনে হচ্ছে। যদি বেশি বলে মনে হয় ইমিডিয়েটলি কিন্তু আমায় জানা, আমি কিন্তু পরের ভিডিওতে স্পিডটাকে একটু কমানোর চেষ্টা করবো। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো।